মনে হইতেছে এসে গেছি। এই থামো 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 থামো। থ্যাংক ইউ ভাই, সব কিছু বদলায় গেছে। আরে আঙ্কেল কেমন আছো? ভালো তো? হ্যাঁ, ভালো আছি। আরে, আয় আয় প্রতাপ, অনেকদিন পরে তোকে দেখছি। এই গ্রাম ছেড়ে যাবার পথে অনেক হ্যাঁ বদলে ঠিকই গেছিস। কইছো। আরে প্রতাপ, হ্যাঁ? তুই এখন বোম্বাই কি করছিস? ওখানে আমি খুব ব্যস্ত থাকি, একদম টাইম পাই না। কেন? দুধ দুয়াইতে হয়তো। হ্যাঁ? কবে ফিরে যাবে বাবা? মার সাথে দেখা করে কাল চলে যাবো। আচ্ছা ভীমা কোথায় গেছে? ভীমা, ও তো মুম্বাইয়ের কোনো কলেজে ভর্তি হতে গেছে। তাই নাকি? হ্যাঁ। তাহলে ওরা আমার অ্যাড্রেসটা দিয়ে দিও। সত্যি? হ্যাঁ এই দেখো আমার কার্ড দিতেছি, ওরা দিয়ে দিও। আচ্ছা, ঠিক আছে। এর মধ্যে কোনটা দিমু? এটা দিয়ে দাও। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা তাহলে আমি চলি। হ্যাঁ, এই, তুই নিজেকে কি ভাবিস? আমার হাত থেকে বেঁচে যাবি? আমাদের রামের সঙ্গে পাঙ্গা নিচ্ছিস? পেপার রামের বিরুদ্ধে যে আওয়াজ তোলে তার এই অবস্থায় হয়। এই শহরের বাদশা আমরা, বাদশা। বুঝেছিস? আমরা এই শহরের বাদশা। আমাদের উপর কথা বললে মাটিতে মিশিয়ে দেবো। ভাগ! আচ্ছা ফার্স্ট ইয়ারে ক্লাসটা কোথায়? আগে যাও। শুনুন, ফার্স্ট ইয়ারে ক্লাসটা কোথায় বলবেন? মনে হচ্ছে তোমার নতুন অ্যাডমিশন হয়েছে। নমস্কার ভারতী ম্যাডাম। হু ইজ হি? তোমার ছেলে? না না, আমার ছেলে তো আমেরিকায় পড়ছে। এটাতে সোজা লেফটে গিয়ে ফার্স্ট ফ্লোরে চলে যাও। Thank you, sir. হুম। সাইলেন্স! আজ তোমাদের একটা আজব লোকের সাথে ইন্ট্রোডিউস করাবো। মেবি হি ইজ কামিং। অদ্ভুত মানুষ, এ আবার কি? এ আবার কি? ওর হেয়ার স্টাইল তো দেখো, ওর কপালের টিপ তো দেখো। আরে টিপ পরে কে এলো? শোনো ভাই, এইসব টিপ পরা মানুষজন না এখানে বসে না, ওখানে বসে, ওখানে ওখানে ওখানে। চাক শালা। নিউ অ্যাডমিশন? হ্যাঁ। চলো পিছনে যাও। নমস্কার, স্যার। শুরু করুন। আরে এ কি সবাই বসে আছে, তুমি একে খারে আছো? কলেজে নতুন নাকি নাকি শহরে নতুন আইছো তুমি? আরে তোমারে কইতাছি বুঝতে পারতাছো না, বইসা পড়ো ভাই। আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যালো। আই এম শাই। এ হচ্ছে রবি। হাই হাই। ভারতী, কালকে যা লেসনটা পড়াইছিলাম ওইটা পড়া শোনা তোমার মধুর কণ্ঠে। নো স্যার, আমার মুড নেই। রতনলাল, তাহলে তুই পড়া শোনা। আমি আর কি বলবো? এরকম করতেছো কেন? এ কি এত দেরি কেন? ওর সাথে আসতে গিয়ে দেরি হয়ে গেল। যদি এমন কেস হয় তাহলে তাড়াতাড়ি বেরানো উচিত, দরকারে দৌড়ে আসা উচিত। কিন্তু ও তো খুব ধীরে ধীরে ও হাঁটে। যদি আস্তে হাঁটে তুমিও কি আস্তে হাঁটবা? তোমার পায়ে কি মেহেন্দি না, লাগাইছো? গোবর লেগেছে। ওই কঞ্জুসের কাছে বাইকও নেই। হ্যাঁ? বড় darling, ঠিক আছে, এসে বসো 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 বসো, এদিকে। বসে যাও। হ্যাঁ? সবাই মিল্লা বসে পড়ছো তো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এ এল জি এ ই অ্যালগে। হইয়া গেছে হইয়া গেছে। তো জান জান আরে বাবা রে বাবা, এই কোথায় দাঁড়াও, বসে দাঁড়াও, পড়ছি আমি? দাঁড়াও। এই রিমোট আমাকে দে। আমাকে রিমোট দাও। না আমি দেব না। আমি দেখব। আমি আমার চ্যানেল দেখব। রাকেশ, কি মাম্মি? গিয়ে দেখো তো কে এসেছে। ঠিক আছে, আমি খুলবো আমি খুলবো আমি খুলবো। কে তুমি? আমার নাম ভীমা। প্রতাপবাবু আছেন? রাকেশ, কে এসেছে রে? কে? ভীমা এসেছে মাম্মি। কাকে চান? নমস্কার, আমার নাম ভীমা। আমার বন্ধু প্রতাপ এখানেই থাকে তো? কে প্রতাপ? এখানে তো এই নামে কেউ থাকে না। কে এসেছে? কি ব্যাপার? হ্যাঁ, কার্ড তো আমারই, কিন্তু প্রতাপ নামে তো কেউ থাকে না। এটা কি করে সম্ভব? অ্যাড্রেসটা তো এটাই যাকে দিয়েছিল। কি হয়েছে?
আচ্ছা তোমার কি চাই? স্যার যদি আপনার এখানে কোনো রুম খালি থাকে তো। হ্যাঁ, তুমি কোথা থেকে এসেছো? আমি আহমেদাবাদ থেকে আসছি, রামানাইডু ডিগ্রি কলেজে নতুন অ্যাডমিশন নিয়েছি। আরে আমিও তো ওই কলেজেই পড়াই। হ্যাঁ ওই কলেজই। ঠিক আছে, ছাদে একটা ছোট ঘর আছে, ওটা চলবে তো? হ্যাঁ স্যার চলবে। ভাড়া কত দিতে হবে? আমাদের বাড়ি দুটো দুষ্টু আছে, ওদের টিউশন পড়িয়ে দিও, ওটাই আমাদের ভাড়া। থ্যাংক ইউ স্যার। হাই এভরিবডি। হট হট গরম গরম ইনফরমেশন কারেক্ট তো? আরে তুই তো মেয়েদের লিডার না? আরে যেখানে যা কিছু ঘটুক না কেন একদম পাক্কা খবর নিয়ে আসবা। দ্যাট ইজ ভারতী। শুনেছি রাতে তোমার নামেও পুলিশে রিপোর্ট করেছি, তাই এটা হয়েছে? তাই নাকি? হ্যাঁ তাতে কি হয়েছে? ওরা আমায় ফোন করলো, আমি ড্যাডির নাম বললাম, তো মামলা খতম। এই টিপওয়ালা আসছে। আরে টিপ পড়া মালটা ম্যাডামের ওখানে ঘর পেয়েছে, খুব ভাগ্যবান রে। মালটা কিন্তু খুব খতরনাক। হ্যাঁ, আরে এই মালটা কি জাদু জানে কে জানে, আরে আমাদের ম্যাডামকে তো খুব সহজে ফাঁসিয়ে দিল। হ্যাঁ, এই কি করে পারলি? আরে আমরা এতদিন ধরে কলেজে আছি, আমরা কোনোদিনও এই কাজ পারলাম না, কিন্তু এই দুদিনে এই কাজ করে ফেললো। বাপরে, এ তো সাধারণ মানুষ নয়, যার নাম শুনে আমাদের হালত খারাপ হয়ে যায়, ও তো তার সাথে সেটেলমেন্ট করে নিল। আরে রতনলাল, তুই কার কথা বলছিস বলতো? যার বেশ লম্বা হয়, ঐশ্বরিয়ার মতো লুক, আর আমরা সবাই তাকে চিনি। দিস ইজ গায়ত্রী দেবী। টিপ পড়া মালটাকে কি ভাবিস? ও মাই গড, এ গায়ত্রী দেবী আসছে। সবাই চুপচাপ বসে থাকো, আমাদের কলেজে গ্রেট ম্যাডাম গায়ত্রী দেবী আসছে। নমস্কার ম্যাডাম। তোর কি ভয় লাগে না? এ আমি তো ভয়টা পাই না। চ ভাই, আজকে হেভি হবে। এ কি ইয়ার, একজন লেকচারারের সম্বন্ধে এরকম বাজে বাজে কমেন্ট করে? এখানে এমনটাই হয়, তুই চাপ নিস না। রবি, ইয়েস ম্যাম। রমা, প্রেজেন্ট ম্যাম। রতনলাল, রতনলাল কোথায়? রতনলাল এই পেনের আবার কি হলো? আজ ওকে মজা দেখাচ্ছি, খুব অহংকার না? You stupid! তোমার এত সাহস? তোমাকে আমি আমার সাহস দেখাচ্ছি, চলো তোমাকে উচিত শিক্ষা দেবো। লেকচারের জন্য একটু রেসপেক্ট নেই। স্টুডেন্ট স্টুডেন্টের মতো থাকো, এমন অসভ্যতা করলে সাসপেন্ড করে দেবো। ইডিয়েটস! চলো চলো চলো। আমি ড্যাডিকে গিয়ে বলবো। আরে তুই কে সেটা জানতে হবে না ওকে? হ্যাঁ, আর তোর গায়ে হাত দেওয়ার সাহস ও করে নিজেকে বলছে, ভাবে হ্যাঁ? নাকি? এখন তুই ম্যাডামকে কি করবি? মার খাওয়াবি? আরে তোর বাবার নাম ছিল আচ্ছা একটা গুন্ডা, সোজা হয়ে যায় ওর ম্যাডাম তো। আমি কে সেটাকে না বুঝিয়ে আমার শান্তি নেই। ফিনিশ। গায়ত্রী দেবীর চ্যাপ্টার ক্লোজ। ভারতীর সঙ্গে পাঙ্গা নিলে কি হয় সেটা গায়ত্রী দেবী এখন বুঝতে পারবে। হ্যাঁ, দেখো রতনলাল, তুমি যেটা করছো সেটা কিন্তু ঠিক নয়। লেকচারারের সাথে এরকম ব্যবহার মোটেই ভালো নয়। উনি যা করেছেন একদম ঠিক করেছেন। স্টুডেন্টকে স্টুডেন্টের মতোই থাকতে হয়। ভারতী যে ভুল করেছে সেটা তোমরা সবাই জানো। ভারতীর এই ভুলের জন্য আমাদের সবাইকে গিয়ে ম্যাডামের কাছে সরি বলা কি উচিত। বললি? তুই কলেজে এসেছিস 2 দিন হয়নি আর তুই আমাকে শিক্ষা দিচ্ছিস? হ্যাঁ, দুধ খাওয়া বাচ্চা বাচ্চি নাকি? লাফিয়ে একটা ঢুসো দেবো না? এই দেখ টিপ পড়া আমাকে শিক্ষা দিতে এসছে। এই কপালে টিপ আছে ঠিকই, কানে কিন্তু দুল নেই। স্টপ। যদি কোনোদিন ম্যাডামকে কমেন্ট করিস না তাহলে কিন্তু ছাড়বো না। হ্যাঁ, আরে কি হয়েছে? বলবি তো? মুখ ফুলিয়ে বসে আছিস কেন? বল না তোর কি হয়েছে? নোক কেন চিবাচ্ছিস? মেয়েদের মেয়ের মতো থাকতে হয়, বিয়ের বয়স হয়ে গেছে। বল তুই কোথায় গিয়েছিলি? আজ কি হয়েছে তুমি জানো? আজ কলেজে সবার সামনে আমাকে ইনসাল্ট করেছে ইংলিশ লেকচারার গায়ত্রী দেবী। ওকে আমি শিক্ষা দেবই। শিক্ষা দেওয়ার প্রয়োজন নেই, এক্ষুনি তোর বাবাকে গিয়ে বলে দে, তাহলেই ওই ম্যাডামের স্টোরি খতম। যদি তোকে কলেজ থেকে সাসপেন্ড করে আর তুই বাজারে বাজারে ঘুরে বেড়াস তাহলেই তো তোর মনে খুব শান্তি হবে, তাই না? তোর তো এটাই ইচ্ছে, তাই তো? কথা শোন মা, তোর বাবা কি কাজ করে সেটা সবাই জানে রে। তুই কি তোর বাবার স্টোরি জানিস না? আমার কথা রাখ মা, এই কাজ করিস না। শুধু এটাই নয়, ওই দিন যখন বড় বড় লোক এসেছিল, গুন্ডারা এসেছিল, শেঠ লোক, এমপি এমএলএ, আর ওদের সামনে পুলিশ তোর বাবাকে কুকুরের মতন মারতে থাকে, সেই দিন আমি জানতে পারলাম তোর বাবা 2 নম্বরই ব্যবসা করে,
কত হিংস্র মানুষ এটা আমি জেনে গেলাম। বিষাক্ত, একজন বিষাক্ত মানুষ। এইরকম মানুষের কাছে তোর ম্যাডামের নামে নালিশ করবি? করিস না মা, করিস না। তোর বাবার নাম বললে লোকে তোকেও ঘৃণা করবে। সেদিন তোর বাবা আমাকে মঙ্গলসূত্র পরিয়েছিলেন, সেদিন কেউ বুঝতে পারিনি যে আমার জীবনে এরকম একটা দিন আসবে। আমি রোজ ভগবানের কাছে প্রার্থনা করি আমার মতো কপাল যেন তোর না হয়, ভুলেও না। আমি যে এসব তোকে বোঝাচ্ছি তোর ভালোর জন্য মা, যাতে তুই সুখে থাকিস। তুই বুঝতে পারছিস তো মা? বুঝলে ভালোই হয়। রাকেশ, কি মাম্মি? ওপরে তোমার আঙ্কেল রেডি হয়ে বসে আছে, ওনাকে বলো খেতে আসতে। ঠিক আছে। আঙ্কেল, কি ব্যাপার, তরকারি পুড়ে গেছে? এখানে আমরা তোমাকে একটা খবর দিতে এসেছি। জানো কি, মা তোমাকে খেতে ডাকছে। দেখো ভীমা, আমাদের খাবার তোমার পছন্দ হবে কিনা জানি না, কিন্তু আজকের পর থেকে ড্রিঙ্কস করা আর চলবে না। আগে হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এরকম ভুল করব না। আই এম সরি। কাল থেকে হোটেলে খাবো ম্যাডাম। তার কোনো প্রয়োজন নেই। দেখো, এখানে আমি তোমার ম্যাডাম না, দিদি বলবে। আর আমি তোমার জামাইবাবু। এ তোমার ভাগ্নি আর ভাগ্নে। আজ থেকে তোমার খাবার এখানেই, ঠিক আছে? কিন্তু খাও। আরে বিমল, এত দেরি হলো যে? একটু কাজ ছিল তাই আসতে দেরি হলো। ঠিক আছে ঠিক আছে, দেরি হয়ে যাচ্ছে, এটা নিয়ে যাও। ওরে প্রতাপ, কি হয়েছে? এদিকে আয়। আইতেছি আইতেছি। কয়েন কি কি আগে হয়েছে? ছাটাটা রাখতো। হ্যাঁ ঠিক আছে। শোন প্রতাপ, বলেন। তুই তো জানিস আমার এই ব্যবসা দেখার লোক নেই। হ্যাঁ। নতুন করে কি বলবো, আমি একা আর কত দিক সামলাই বল দেখি। আমার তো এই মেয়েই আছে, অকর্মার ঢেকি, হ্যাঁ। বোধ ভূতি কিচ্ছু নেই। বাইরের কারোর উপর তো ভরসাই করা যায় না, এই জন্যই তোকে বলছি। হ্যাঁ। আমি ব্যবসা দেখলাম, তুই ওকে একটু নজর রাখিস। এই কাজটা পারবি না বল? আপনি কোনো চিন্তা করবেন না, আমার হাতে পড়লে না একদম পিচ্ছা ফেলুম, পিচ্ছা ফেলুম। এসব তুই কি বলছিস? একদম চিন্তা করবেন না। ফুলের সুগন্ধ ছড়ালে দু চারটে ভোমরা তো ভিড় করবেই না। হ্যাঁ। সোনিয়া, কি মাম্মি? এখানে আয় মা, বস বস। প্রতাপের সব কথা এখন মন দিয়ে শুনে চলবি, বুঝলি তো? আমি জানি মাম্মি। শুধু জানলেই হবে না, প্রতাপ এখন থেকে সব সময় তোর সঙ্গে সঙ্গেই থাকবে। তোকে তো বিয়ে দিতে হবে না। আপনি কিচ্ছু ভাববেন না, আমি সব ব্যবস্থা করে ফেলুম। চিন্তা করব না, কত আদরের মেয়ে আমার। এতদিন ওর ভালোর জন্য কি না করেছি। বিয়ে তো দিতেই হবে, তাই দেখে শুনে রাজপুত্র বরই আনবো। চিন্তা করবেন না, আমি এইভাবে গামছা দিয়ে হাওয়া দিব, এইভাবে গামছা দিয়ে হাওয়া দিব। ঠিক আছে, এখন এটা নিয়ে যা। ঠিক আছে। একটা চা নিয়ে এসো। ওখানে জল দে। এখানে চা দে। দিচ্ছি দিচ্ছি। শালাটা খুব জোর বেঁচে গেছে। এই চা আমি ওর জন্য নিয়ে এসেছি। ওকে অন্যটা দিস, সেখানে রাখ। শোনো, হ্যাঁ স্যার। চা ক্যান্সেল। এই ডেনি, ওকে একটু বোঝা তো। দাদা, পাটা সরান না। দাদা, আপনার পাটা সরান না। দাদা, পাটা সরান না। ও, এর নামই ভীমা। বিএসসি ফার্স্ট ইয়ার, ডক্টর ডি রামানাইডু কলেজ, গান্ধীনগর। এসেই তুই কলেজের হিরো হয়ে গেছিস। খাতাটা দিন না দাদা। দিয়ে দে রে, দিয়ে দে। এক ঘন্টা হয়ে গেল, বাস এখনো আসলো না। আরে আজকে খুব দেরি হয়ে গেল। দাদার দাদার দাদার
তাড়াতাড়ি এসো। মিটি যাবেন? যেখানেই বলবেন। বসেছো? হুম। গান্ধীনগর গান্ধীনগর গান্ধীনগর। গান্ধীনগর? বসো। এই এই প্রতাপ, আরে খাইছে রে, এই ভীমা আবার এখানে করতে গাইলো না, ওই দিক দিয়ে যাওয়াটা ঠিক হইবে না। শিট, আবার মিস হয়ে গেল ইয়ার। উইলসন, আমার গাড়ি খারাপ হয়ে গেছে, কলেজের বাস স্টপের কাছে আছে, তুই ওটাকে নিয়ে গিয়ে একটু ঠিক করে দিস। হ্যাঁ, যদি কোনোদিন এই এলাকায় দেখি না, তাহলে চামড়া তুলে নেব। হাই ভারতী। হাই ভারতী। হাই। কিরে তুই আজ বাসে? আজ তুই আসাতে বাসের ভ্যালুই বেড়ে গেল। এই, তোর কার কোথায়? কার খারাপ হয়ে গেছে। তাতে কি হয়েছে? ফোন করে দিদি আর একটা কার চলে আসতো। আরে বাসই ঠিক আছে। টিকিট টিকিট টিকিট। কোথায় যাবেন? রামানাইডু কলেজ। এই নাও। ওকে শাই। ওকে গীতা। তোর নাম কি বে? সাই। কোন এলাকা থেকে এসেছিস? ভাই কেল্লা থেকে। তো ভাই কেল্লাতে মেয়ে নেই নাকি রে যে এখানে এসেছিস? তুমি কেন এমন জিজ্ঞাসা করছো আমি বুঝতে পারছি না। চুপ। গলায় বসালে না সব বুঝে যাবি। এই আমার কথা শোন, আমার নাম নরেশ ঠাকুর। এখনই যে তোর গাড়ি থেকে নেমে গেল না, ওই মেয়েটার নাম কি জানিস তুই? গীতা। জিপ কেটে নেবো শালা। ওর নাম গীতা নয়, নরেশ গীতা, মিসেস গীতা নরেশ ঠাকুর। কি বে? হ্যাঁ ভাই হ্যাঁ। আমার গার্লফ্রেন্ডকে ড্রাইভার হয়ে এখানে নিয়ে এসেছিস, এই জন্য ক্ষমা করে দিলাম। চল আসুন, এবার থেকে তুই যদি গীতার দিকে তাকাস না, তোর চোখে অ্যাসিড ঢালবো, অ্যাসিড। চল যা শালা রমি। হিমা, একটা কথা বলো, হ্যাঁ? কোনো একটা সুন্দরী মেয়ের সাথে প্রেম করতে গেলে সালমান খানের মতো কি ফেস দরকার পড়ে? আমার চেহারা দেখে কি কোনো মেয়ে ফাঁসবে? আরে চেহারায় কি আছে, মনে জায়গা থাকা দরকার। পকেটে হতে হবে মাল। তোমার হচ্ছে হাই ক্লাস, কিন্তু হতে হবে আমার মতো চ্যাংড়া মাছ। আরে ক্লাস হোক আর মাস, নিজের মন পরিষ্কার থাকা দরকার। কেউ লায়লা হলে মজনুর সাথেই মিল হবে, আর রোমিও হলে জুলিয়েটের সাথে মিল হবে। শূন্য নিয়ে বাড়ি যাবে রে। লসাগু হোক বা গসাগু, মেয়েরাই যে তেরে পাগলু। হেরে গিয়ে ভূত হবে অঙ্ক, তুমি শূন্য পাবে। জানি জানি শুনলে বাচ্চা ছেলেরা সব অঙ্কে কাঁচা। দেখা যাবে সামনাসামনি যুদ্ধ হলে রে। হে হে, ছেলেরা সব পাল্লা পাবে রে, হেল্লো হবে রে, আরে লন্ডন নিয়ে নেচে নেচে বাড়ি যাবে রে। মেয়ে তুমি ঘামে নিও না, না না, জানি 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 অঙ্ক পারবে না, না 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 না, শূন্য নিয়ে বাড়ি যাবে রে। Olali, 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 le.
সময় পায় না যে আর ফ্যাশন টিভি দেখে সময় কাটালে পড়াশোনাটা করবে কখন সকাল আর সন্ধ্যেতে রূপ চর্চা করলে যে নেশার ফাঁদে পড়ে কাটালে বেঘরে যতই দিন ফাঁকি লক্ষ্যটা মাথায় রাখি রে ছেলেরা সব কল্লা পাবে রে হেলো হবে রে আরে লাট্টু নিয়ে নেচে নেচে বাড়ি যাবে রে হে হে মেয়ে তুমি গেমে নিও না জানি অঙ্ক পারবে না তুমি শূন্য নিয়ে বাড়ি যাবে রে বাংলারই হাল দেখে ইতিহাস দূর থেকে পাতিহাস দেবে তোদের রে বিজ্ঞানের হাল দেখে ভূগোল আগে থেকে গোল্লা তোদের দেবে রে বাদ বেলা পারিস না রিপোর্টে দেখে যে পাস ফেলের হিসাবটা পেয়ে যাবি হে ইংলিশ জিরো হলে যেতে হবে জেলে হিসেব নিকেশ হবে রেজাল্টটা বেরোলে কে হিরো কে জিরো সময় হলে দেখা যাবে রে ছেলেরা সব কল্লা পাবে রে হেলো হবে রে আরে লাট্টু নিয়ে নেচে নেচে বাড়ি যাবে রে ওই 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 মেয়ে তুমি ঘেমে নিও না জানি অঙ্ক পারবে না তুমি শূন্য নিয়ে বাড়ি যাবে রে ভাই ভাই মালমাল লোক আসছে ওই দেখো ওদের গাড়ি গাড়ি সিধা ওর ওখানে নিয়ে চল তোরা কি কথা শুনবি না নাকি? এই বাজ্জি তুই আবার এসেছিস এখানে? এই মুখ বন্ধ আর তুই আমাকে চিনিস না? কিনে তুই কি করবি রে হ্যাঁ? এই এখানে সব কি হচ্ছে? এই রোডটাকে কি বাপের জমিদারি মনে করেছো? যা এখান থেকে, ভাগ এখান থেকে। আমাদেরকে চিনিস? আমরা বালমাইয়ের লোক। বালমাইয়ের লোক? তোর তো বালমাইয়ের লোক রাস্তায় যা ইচ্ছে তাই করবে। যা যা এখান থেকে, যা। তুই কাকে বলছিস? তুই যা এখান থেকে। চল গাড়ি ছাড়া। যা এখান থেকে। তোদের কথা দেখে নেবো পরে। তোদের তো ভাগ এখান থেকে। ফুট। আরে এই চূর্ণর সামনে পেস্ট সব ওয়েস্ট। কেন দিল্লি মুম্বাই ইট পাওয়া যায় না? আরে আমার পাগল রানী, দিল্লি যাওয়ার প্যারিস যাও, এমন জায়গা কোথায় পাওয়া যাবে? এই ইটের চূর্ণ দিয়ে আধা ঘন্টা দাঁত মাজার পর গরম গরম চায়ে চুমুক দিলেই মেজাজটাই আলাদা হয়ে যাবে। আহা এই নাও চা। আহ শহরে যা কিছু সমস্যা সব এইখানে। যা হোক হরতাল করো, বাইরে দেখো লোক কেমন চিৎকার আরে করছে। পাবলিক কাজ পাওয়ার জন্য চিৎকার করেই থাকে। হ্যাঁ, পাবলিককে নিয়ে তো তোমার খুব চিন্তা। আমার যা হয় হোক। আরে তুমি তো আমার হেমা মালিনী, তোমাকে বিয়ে করার জন্য তুমি তো জানো আমি সাইকেল নিয়ে ঘুরে ঘুরে পুরনো পেপার কিনতাম। सर्वमंगल शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते सर्वमंगले अबे के बे? अरे আমাদের সাইনবোর্ড হারালি কেন ভাই? এই বলমা জমি আমি কে ধাক্কা মারছিস? আমি বললো আমাকে ধামে বলমা জমি আমাকে ধামে আমাকে ধাক্কা মারলি কেন? মেরে ফেলবো বলমা জমি আমাকে ধাক্কা মারছিস? আমাকে চিনিস না? জানিস? থামো থামো। আরে
আমার জায়গায় বোর্ড কে লাগালো? হ্যাঁ, আরে আমি রে। বালমা, এই জমিতে সবার আগে আমার নজর পড়েছে, সেই জন্য এটা আমার। তোর চোখে ছানি পড়েছে তাই এই রকম কথা বলছিস। তোর নজর পড়ার আগে এই জমিতে আমার পা পড়েছে রে। বাজি, হ্যাঁ দাদা, এই বোর্ড সরিয়ে আমাদের বোর্ড লাগাও। যদি এই বোর্ডে কেউ হাত দেয় তো হাত কেটে দেবো। এই সর, এই জমির সওদা আমার নামে হয়ে গেছে। হাট, বাজে বকা বন্ধ কর। এই জমির আসল মালিক এখন আমি। এ কি বলছে? আশ্চর্য। বালমা, গান্ধীবাড়ি এলাকায় যত জমি চাই নিয়ে নাও, কিন্তু এই জমি তুমি পাবে না। গোড়েগাঁর যে 50 একর জমি আমি জোর করে হাতিয়ে নিয়েছি সেটা কেউ ছিনিয়ে নিতে পারেনি, আর তুই আমাকে হুমকি দিচ্ছিস। এই আমি হুমকি টুমকি দিই না। এই কি হচ্ছে এখানে? দেখুন ডিসিপি সাহেব, আমার জমিকে এরা নিজেদের জমি বলছে। প্লিজ হেল্প মি স্যার। ঠিক আছে, আমি কথা বলছি। প্লিজ স্যার। তোমরা একদমই শুধরাবে না। লাওয়ারিস জমি কবজা করার তোমরা দুজন একেবারে কুমির, কিন্তু আমি ওদেরও স্বীকার করি। হ্যাঁ আমি জানি, তার আগে সুরাহা করো না। এই 3 একর জমির দাম কত তোমরা জানো? 6,60,00,000। আমরা কি এমনি এমনি বোর্ড লাগিয়েছি? হ্যাঁ জানি। এই যোগেন্দ্র ভাই, স্যার, এই নাও রাখো। এটা কি আমাকে ওর সাথে তুলনা করছো? তুলনা করছি না, ওকে এর থেকে কম দিয়ে পাঠিয়ে দেবো। তুমি যাও। আচ্ছা চল, ঠিক আছে। এই চল চল। এই নাও রাম। বালমাকে আমার থেকে বেশি দিলে নাকি? এরকম কোনো ব্যাপার নেই, যা তোমাকে দিচ্ছি ওকেও তাই দিয়েছি। আধা আধা দিচ্ছি, নিয়ে নাও। নিয়ে নে বাজি। যাও। ঠিক আছে। এই এদিকে এসো। আরে আসো না। স্যার আরে রাখো, মানে আরে ধরো, এবার যাও। চলো চলো চলো। কি যোগেন্দ্র? হ্যাঁ স্যার। এখন হ্যাপি তো? হ্যাপি স্যার। এখানে বড় বিল্ডিং বানিও। ওকে স্যার। আর ওই কোনায় আমার জন্য 2টো ফ্ল্যাট রাখবে। ঠিক আছে। একটা আমার বউয়ের জন্য আর একটা আমার মায়ের জন্য। হয়ে যাবে স্যার। ওকে, এবার যাও। ওকে বাই। এই ফুল আনতো। এই গীতা, ভালো আছো তো? আমি হলাম নরেশ ঠাকুর। চিনতে পারলে না? বেশ, খুব তাড়াতাড়ি আমাকে চিনে ফেলবে। এটা কি বলো তো? ফুল। ফুলের মানে কি বলো তো? মানে হচ্ছে লাভ। তোমার জন্য এনেছি। নাও নাও। না 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 না। যদি কলকাতা চেল্লাই তো আগ্রাতে শোনা যায়, যদি এখানে চেল্লাই তো চেন্নাই হিলিয়ে দেবো। এত পাওয়ার আমার। আরে ছাড়ো সব কথা। এটা জানো কি? এটা ফুল না, এটা আমার দিল। তোমাকে কতবার বলতে হবে, তোমাকে ঘৃণা করি আমি। চলো গীতা, বসো। এই, তোকে কতবার বলবো রে যে এলাকায় ঢুকবি না? গীতার জন্য তোকে ছাড়ছি। চল যা, ওর এখান থেকে। গীতা, এর সাথে কি কথা বলছো? বসো। আমার সম্পর্কে তুই হয়তো জানিস না। যদি আমার সঙ্গে পাঙ্গা নিতে আসিস না তো এখান থেকে বেশি দূর যেতে পারবি না। এলাকার দাদা ভাজ্জিকে চিনিস তো? হ্যাঁ, সেটা জেনে আমার কি হবে রে? এই, চিনিস না তো কি বে? মারবো। ওই, আঙুল তুলে কথা বলবি না। চল ফট। গীতা তুমি বসো। আজকে তো বেঁচে গেলিস শালা, কাল তোকে কে বাঁচাবে দেখে নেবো। নমস্কার ম্যাডাম। নমস্কার। রমেশ, Yes, ma'am. স্নেহা, প্রেজেন্ট ম্যাম। কার্তিক, ইয়েস ম্যাম। এক্সকিউজ মি ম্যাডাম, একটু সাইকে বাইরে পাঠাবেন? সাই, Yes, ma'am. তোমাকে কেউ খুঁজছেন। কই, কোথায় আছে? ওই যে ওই গাড়িতে। তুই নিজেকে নিজে কি ভাবিস বে? হ্যাঁ, এই সেদিন পুলিশ এসে গেছিল বলে শালা তুই জানে বেঁচে গেছিলি। তুই স্টুডেন্টদের চিনিস না? এই, তবে তুই আমার কি করবি রে? চল। আরে সাইকে কেউ ছুরি মেরেছে।
ভালো, খুব ভালো। হ্যাঁ, এতগুলো স্টুডেন্ট আছে, লেকচারার আছে, স্টাফ আছে, গেটে দাঁড়ানো ওয়াচম্যান আছে, এতজন থাকতে আমাদের কলেজে এসে ঢুকে চাকু মেরে চলে গেল। আসলে কি করে হলো, কেন হলো এটা বুঝতে পারছি না। এটাই তো আমি জানতে চাইছি। দিন দুপুরে আমাদের এই কলেজে ঢুকে আমাদেরই একজন স্টুডেন্টকে কেউ চাকু মেরে চলে গেল, আর এটা কারো নজরে পড়লো না। হোয়াট এ জোক! যেটা হয়েছে আমাদের কলেজের মধ্যে হয়েছে, আর এর জন্য আমাদের কলেজের সম্মান চলে গেছে। এরপর থেকে যেন এমন না হয়, বুঝেছো? কারা ছিল ওরা? কলেজ ক্যাম্পাসে এসে ওদের মারার হিম্মত কি করে হলো? বল না। আরে কেউ ছিল না, ছাড় না। আরে বল না। আমি বলছি। গীতা। নরেশ ঠাকুর, আমি আর সাই একে অপরকে খুব ভালোবাসি। আমরা কলেজের সামনে দেখা করতাম। ও আমাকে বিরক্ত করে, জোর করে আমার সাথে প্রেম করতে চায় ওই নরেশ ঠাকুর। কোথায় থাকে? কসবার বাড়িতে। শুনুন, নরেশ ঠাকুরকে কোথায় পাওয়া যাবে? নরেশ ঠাকুর? চুপ কর বাবা, চুপ কর, চুপ। নরেশ ঠাকুরকে চেনেন? আমরা জানি না, আমরা জানি না। বলছিলাম নরেশ ঠাকুর। না, আমরা জানি না। নরেশ ঠাকুর। চলুন দেখাচ্ছি। কে বে তুই? তুই কি নরেশ ঠাকুর? হ্যাঁ, আমি। তোকে তোমরা দাঁড়াও, এর জন্য তো আমি একাই কাফি। তুমি এমনটা করলে কেন? নরেশ ঠাকুর কেমন লোক তুমি জানো? ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস। ওর পিছনে কে আছে তুমি জানো?
আমার কারুর সম্পর্কে কিচ্ছু জানার দরকার নেই। দেখো ভীমা, এটা তোমার গ্রাম নয়, না সাই তোমার ভাই হয়, জাস্ট আমাদের ক্লাসমেট, তাও লোকাল স্টুডেন্ট। ওর জন্য এখানে সবাই আছে, কিন্তু তোমার কিছু হয়ে গেলে ভয়ে ভয়ে যারা বেঁচে থাকে তাদের ভীতু বলা হয়। ফালতু ননসেন্সের মতো কথা বলো না। নরেশ ঠাকুর কার গুন্ডে তুমি জানো? ও পেপার রামের জন্য কাজ করে, আর ওর সম্বন্ধে কিচ্ছু জানো না তুমি। যা হচ্ছে হোক, ইন্টারফেয়ার করো না। আমার সম্পর্কেও এই পেপারওয়ালা জানে না। ও যদি একটা মারে আমি দুটো মারবো, কিন্তু আমি ভয়ে পালাবো না। প্লিজ ভীমা, আমার কথা শোনো, এইসব ছেড়ে দাও। আমি সাই আর গীতার বিয়ে দিতে চাই, আর বিয়ে দিয়েই ছাড়বো। এটাই তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই। ওকে। আমি সাই আর গীতার বিয়ে দিতে চাই, আর বিয়ে দিয়েই ছাড়বো। তীর সঠিক নিশানায় লেগেছে। ইয়া! ইয়েস! ও রোজ এখানে চা খেতে আসে। নমস্কার ভাই। কোথায় ও? ওই যে দাদা, ও ভীমা, তুই নাকি রে? হ্যাঁ আমি। তুই নিজেকে কি মনে করিস? আমার এলাকায় এসে পিটিয়ে আমার লোকের হাত ভেঙে দিলে? আমি শুধু হাতটাই ভাঙিনি, পাটাও ভেঙে দিয়েছি, দেখলে না? এই নরেশ ঠাকুর কে সেটা তুই জানিস? আমার সাকরে আমার ছোট ভাই হয় ও। যখন আমি তোকেই চিনি না, তো ওকে চিনে কি করব? নরেশ ঠাকুর তোর বন্ধুকে মেরেছে, তুই নরেশ ঠাকুরকে মেরেছিস, হিসাব বরাবর। এরপর তুই যদি কারো গায়ে হাত দিস তাহলে ভাজ্জি তোর খেলা শেষ করে দেবে। ভাজি আবার কে? বেগুনের ভাজি না করলার ভাজি? এই তুই দাদাকে কি ভাবছিস? খুব খতরনাক লোক ও। জানিস কার সঙ্গে কথা বলছিস? পেপার নামের রাইট হ্যান্ড ও। ওর সঙ্গে পাঙ্গা নেওয়ার হিম্মত করিস না, নইলে কেটে না তোকে কিমা বানিয়ে সমুদ্রের জলে ফেলে দেবে সালা। এই তোদের দুজনের মধ্যে কি সম্পর্ক সেটা জানতে চাই না, আর তোরা কার জন্য কাজ করিস সেটাও জানতে চাই না। নিজের কাজে নিজে ব্যস্ত থাক। আমার পথে যদি কেউ কাঁটা হয়ে দাঁড়ায় তাকে কেটে ফেলবো। টিপ লাগিয়ে বাবা মা এমনি ছেড়ে পাঠাবে। এই টিপের দিব্যি দিয়ে বলছি, ভীমার সাথে লাগার চেষ্টা করিস না। দাদা তোমায় ধমকে গেল। ওর ব্যবস্থা কি করতে হয় তা আমি জানি। চল। এই চিটিং নয়, চিটিং নয়। ওহো, চুপ করো না, ফোন এসেছে। চুপ, ফোন। হ্যালো। হ্যাঁ বাবা, কেমন আছো? আমি খুব ভালোই আছি, মজায় আছি বাবা। মা কি করছে? তোর মা সবসময় তোর কথাই বলছে, সবসময় তোর কথাই ভাবতে থাকে রে। এ কি বলছো? সবসময় তোর ফটোর সামনে বসে না তোর কথাই বলতে থাকে। আরে ভীমা, তোর মা তোর সঙ্গে কথা বলতে চাইছে, এই নাও কথা বলো। বাবা তুই কেমন আছিস? বাবা আমি ভালো আছি। তুই ছাড়া ঘরটা ফাঁকা ফাঁকা লাগে। আমারও তোমাকে খুব মনে পড়ে মা। কি করব বলো, পড়াশোনা করতে হবে। হ্যাঁ বাবা, সেটাও দরকার। তুই নিজের খেয়াল রাখিস। মুম্বাই শহর তোর ভালো লাগছে তো? হ্যাঁ মা। ভাত পেট ভরে খাচ্ছিস তো? আমি পেট ভরেই খাই। একটু ঠাকুমাকে দাও তো। হ্যাঁ দিচ্ছি। হ্যালো ঠাকুমা, ভালো আছো তো? হ্যাঁ, আমরা সব ভালো আছি, কিন্তু তুই অত বড় শহরে গেছিস, ভাবতেই আমার প্রাণ কেমন করছে। আমি এখানে একা নই ঠাকুমা, এখানে আমার একটা দিদি আর জায়াবু আছে। হ্যাঁ, তোর বাবা ওদের সম্বন্ধে আমাকে সব বলে দিয়েছে। আচ্ছা, তোর দিদিকে একটু ফোনটা দে। দিদি, ঠাকুমা তোমার সাথে কথা বলবে। নমস্কার ঠাকুমা। হ্যাঁ রে মা, তোরই নাম গায়ত্রী তাই না? হ্যাঁ, আমার নাতি তোমাদের সম্বন্ধে সব বলেছে। তুমি সত্যিই সুন্দর। না ঠাকুমা, এমন কোনো ব্যাপার না। শোনো মা, আমার নাতি খুবই লাজুক। এমনিতেও রাগ টাগ তেমন নেই, কিন্তু যদি একবার রেগে যায়। হ্যাঁ ঠিক বলেছেন, সেটা আমি এখন বুঝতে পেরেছি। ছোটবেলায় ও যখন রাগ করতো আমি ওকে শান্ত করতাম। শোনো মা, ওর একটু খেয়াল রেখো। হ্যাঁ, কখনো কখনো একটু জিদ করে বসে, ও যে আমার প্রাণ মা। আরে বাপরে, কতক্ষণ ধরে কথা বলবে? হ্যালো গায়ত্রী মা, ওর কোনো সমস্যা হচ্ছে না তো? কোনো চিন্তা নেই, এখানেও খুব ভালো আছে। হ্যাঁ, ও বড় শহরে যে আছে। আপনারাও একবার আসুন না, 2-1 দিন কাটিয়ে যান। হ্যাঁ, নিশ্চয়ই যাবো।
দেখ দেখ ওকে দেখ, গালটা তো পুরো ডাসা পেয়ারার মতো লাগছে। এই ডাসা পেয়ারা কে জানি কার কপালে আছে। কারোর সাথে অসভ্যতা করা আমাদের সংস্কৃতি নয়। আমাদের মধ্যে কোনো ইউনিটি নেই বলেই একে অপরের সঙ্গে বাজে ব্যবহার করে। গিভ রেসপেক্ট অ্যান্ড টেক রেসপেক্ট, এই পলিসি নিয়ে চললেই ভালো থাকবে। ওকে, কারোর সাথে অসভ্যতা করা আমাদের সংস্কৃতি নয়। গিভ রেসপেক্ট অ্যান্ড টেক রেসপেক্ট, এই পলিসি নিয়ে চললেই ভালো থাকবে। ওকে ওকে। তোমার চোখে কি যে জাদু আছে, তোমার ওই হাসি আমার ডাকে কাছে, তোমার চোখে কি যে জাদু আছে, তোমার ওই হাসি আমার ডাকে কাছে। তুমি দূরে গেলে আমায় একা পেলে ঝড় ওঠে বুকেরই মাঝে। কথা তো যাবে না, এ হাতটা ছাড়বে না, কথা দিলাম আমি থাকবো সাথে। তোমার চোখে কি যে জাদু আছে, তোমার ওই হাসি আমার ডাকে কাছে। হাতে তো হাতে রেখে আদরের রেণু মেখে তোমায় খুশিতে আমি ভরাবো। ও ঠোঁটে ঠোঁট রেখে সোহাগের চুমু এঁকে তোমায় প্রেমেরই মালা পরাবো। জীবনে যত বাধা আসবে দু হাতে সব আমি সরাবো। সারা জীবন পাশে থাকলে তাতে আমি খুশি থাকবো। আমার চোখে তারা তোমাকে খুঁজে যায়, তোমায় লুকিয়ে আমি রাখবো মনের ভাঁজে। তোমার ওই চোখে কি যে জাদু আছে, তোমার ওই হাসি আমার ডাকে কাছে। তোমার বুকের ভেতরে সুখের বাসা যে বাঁধবো, সাজাবো তাকে আমি যতনে। তোমার ওই কালো চুলের আড়ালে মন হারাবো, বাঁধবো তোমায় প্রেমের বাঁধনে। তোমার কাছে পাবার খুশিতে বাঁধনে ধরা আমি পড়লাম। তোমার ভালোবাসার ছোঁয়াতে আমি রানী হয়ে গেলাম। তোমারই ঠিকানায় চিঠি লিখে যাবো, সাজাবো তোমায় আমি বধূর সাজে। তোমার ওই চোখে কি যে জাদু আছে, তোমার ওই হাসি আমার ডাকে কাছে। তুমি দূরে গেলে আমায় একা পেলে ঝড় ওঠে বুকেরই মাঝে। সাথে যে পাবো না, কথা দাও যাবে না, এ হাতটা ছাড়বে না। কথা দিলাম আমি থাকবো সাথে সাথে। লা 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 লা, কাছে। সাথে সাই, এই সাই,
এই সাই কি হয়েছে? আরে কাঁদছিস কেন? আরে কি হয়েছে বলবি তো? কাঁদছিস কেন? আমার গীতা কলেজে আসছে না, কেন আসছে না সেটা জানার জন্য ফোন করলাম। যেই আমি আমার নাম বললাম ফোনটা কেটে দিল। ফোন কেন কাটলো? কেন কাটলো সেটা জানার জন্য আমি সোজা গীতার বাড়ি গেলাম। গীতা আমাকে উকি মেরে দেখলো, তারপর সোজা ঘরের ভেতর চলে গেল। তারপর ওর জামাইবাবু আসলো, আমাকে বলল যদি দ্বিতীয়বার তোমায় দেখি তো প্রাণে মেরে ফেলবো। এই এই তুই হিম্মত রাখ, আমরা আছি তো। এই সকালে উঠে প্রথমে গীতার বাড়িতে যাব। দিদি সাই এসেছে। দেখলি? শোনো, সাই আবার এসেছে। সাই, আমি সেদিনই বলে দিয়েছিলাম না বাইরে যাও। স্যার, আমরা সবাই সাইয়ের ক্লাসমেট, আপনার সাথে কিছু কথা ছিল, প্লিজ। হ্যাঁ, বসো। স্যার, সাই আর গীতা দুজনকে ভালোবাসে এটা তো আপনি জানেন, তাই কথা বলতে এসেছি। এই ব্যাপার হলে প্লিজ বেরিয়ে যাও। গীতা সম্বন্ধে কোনো কথা বলো না। ওর আমি কলেজ যাওয়া বন্ধ করে দিয়েছি। রোজ রোজ মৃত্যুর মুখোমুখিও হতে পারবে না। কলেজে আসা যাওয়া করতে রোজ ওকে মৃত্যুর সামনাসামনি হতে হচ্ছিল। জানি তুমি আমার থেকে বয়সে অনেক ছোট, তবু হাত জোর করছি, দয়া করে এখান থেকে চলে যাও। প্লিজ স্যার, আমাদের কথা মেনে নিন স্যার। আমরা বারণ করছি, বুঝতে পারছো না? আমাদের শান্তিতে থাকতে দাও। গীতার অলরেডি আশীর্বাদ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনার কথা মানলাম। গীতা আপনার শালী, আপনি যেখানে খুশি বিয়ে দেবেন। আমরা আপনার উপর জোর জবরদস্তি করতে এখানে আসিনি। বলো গীতা, সবার সামনে তুমি বলো, তুমি কি সাইকে ভালোবাসো না? আর যদি না বাসো কোনোদিন এখানে আসবো না, বলো। দেখলেন আপনি, গীতা কিছুই বললো না, কারণ দুজন দুজনকে খুবই ভালোবাসে। সাই গীতাকে ভালোবাসে আর গীতাও সাইকে ভালোবাসে। গীতা যদি সুখী না হয়, আপনারা সুখী হতে পারবেন? আরে তুমি কি জানো ওই নরেশ ঠাকুর আর ভাজ্জি কি কি করেছে তুমি জানো? কি তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি ভাবছিস ওকে? ও হলো গীতা, আমার গীতা। আরে তোদের বৌদি হয়। যা যা, এই গীতা 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 দরজা খোলো। গীতা দরজা খোলো। গীতা দরজা খোলো। কে তোমরা? নমস্কার দাদা, আমি হলাম নরেশ ঠাকুর। এ হচ্ছে গীতার জামাই বাবু। দাদা নমস্কার, বৌদি নমস্কার। এই তোমার নাম কি? রাশি। গুড গুড গুড, ভেরি গুড। আশিস। আচ্ছা 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 আচ্ছা। এই আশীর্বাদ দিয়ে নিচে রাখ। রাখ রাখ। এসব কি? তোমরা কারা আর এসব কি? নরেশ ঠাকুরের আশীর্বাদ, বুঝতে পারছেন না? এসব তোমরা কি বলছো? তুমি তো খুব সুন্দর দেখতে। তুই এই ঘরে এসে দাঁড়িয়ে আছিস কেন? গিয়ে বস না। আরে ঠিক আছে, হ্যাঁ। এই দাদা আপনি বসুন না। দিদি আপনিও বসুন। আমার বাড়িতে বসে আমাকে সম্মান দিতে হবে না। কি ব্যাপার বলো? আরে তুই ওদের কেন বসতে বলছিস? তুই গিয়ে বস না। এই আশিস, এদিকে আয়, এদিকে আয়। আমার ভাইয়ের তোমার শালিকে পছন্দ হয়ে গেছে। কলেজ যেতে আসতে সারাক্ষণ ওকেই দেখতে থাকে। ওর লাভ হয়ে গেছে। শুধু এটাই নয়, ওকে ফুলও দিয়েছে। ফুল দিলেই প্রেম হয়ে যায়? এখন শুধু দুজনের বিয়ে হওয়াটাই বাকি। আগে বাইরে বেরো এখান থেকে। এসব কি শুরু করেছো? তুমি কি ভাবছো আমি? ভাই চুপ, শোন, তাড়াতাড়ি বিয়ে হওয়া চাই। আমরা এখানে ইয়ার্কি করতে আসিনি। চল থালোরা। দাদা ডিসাইড করে দিয়েছে এই জন্যে। আরে কে কে তোমার ভাই? হ্যাঁ এই বল। ভাইকে চেনে না। জম্বুর থেকে বিরাট পর্যন্ত ছোট বাচ্চাও ভাইয়ের নাম বলতে পারে। আসছে 15 তারিখে বিয়ে। তোমার শালি সিঁথিতে আমার ভাই সিঁদুর পরাবে। আমার দাদা এই বিয়েটা ডিসাইড করেছে। নাও ধরো, আশীর্বাদ দাও, ধরো, তাড়াতাড়ি ধরো। আরে আমি নেব না। আয় ধরো। আমি নেব না, বললাম তো আমি নেব না। ধর, আমি নেব না। বললাম না নেব না। নিয়ে নাও না। আমি নেব না। ধর, ধর না। তুমি কিছু বলো না, নিয়ে নাও না। আজ থেকে গীতা আমার, আর গীতা আর আমার মাঝখানে যে আসবে তাকে কেটে ফেলে দেবো। কাল থেকে গীতার কলেজ যাওয়া পুরোপুরি বন্ধ। আর সাইয়ের সঙ্গেও দেখা করার চেষ্টা করবে না। কারোর সঙ্গে কোনো কথাবার্তা বলা চলবে না, কারণ আমার ভেজা যদি একবার ফ্রাই হয়ে যায় না, তাহলে আমি নিজে কি করব আমি নিজেও কিছু জানি না। এই জন্যই বলছি গীতা আমার। তুই টেনশন করিস না, গীতা নরেশ ঠাকুরেরই। এই শুনে রাখো সবাই, গীতার ফাঁকা টাকা হয়ে গেছে। চলো চলো সবাই। এই ভুলভাল করলে জানা মেরে দেবো। আপনার ব্যাপার আমি বুঝতে পারছি।
আপনি শুধু ওদের বিয়েতে হ্যাঁ বলে দিন, তারপর যেই আসুক না কেন এই বিয়েটা আমি করাবো। কনগ্রাচুলেশন সাই। ওকে, থ্যাংক ইউ স্যার। ইটস মাই প্লেজার। হাই বিমা। হাই। হাই। ওকে বাই। বাই। সাইয়ের সাথে গীতার বিয়ে তুমি যে চ্যালেঞ্জ করেছো তার সাথে সাথে ভাজি আর পেপার রামের সাথেও কিন্তু চ্যালেঞ্জ এটা। সে যেমনই ভাজি হোক আর যত বড়ই পেপারওয়ালা হোক না কেন, স্টুডেন্ট পাওয়ারের কাছে ওয়েস্ট পেপার। দেখো ভীমা, তুমি ঠান্ডা মাথায় বসে আর একবার চিন্তা করে দেখো এটা ঠিক হচ্ছে কি। এটা শুধু স্টুডেন্টের শক্তিই নয়, দুনিয়ার সমস্ত শক্তির কাছে প্রেমের শক্তি সবচেয়ে বড়। সাই আর গীতার ভালোবাসা হলো অটুট। হ্যাঁ সত্যি ভীমা, এই যে তুমি এত লড়াই করে সাই আর গীতার বিয়ে দিচ্ছ, এটা সত্যি খুব ভালো কাজ। এর মাঝে পেপারওয়ালাই শুধু নয়, যেই আসুক না কেন এই বিয়েটা আমি ধুমধাম করেই করাবো। বিশ্বাস না হলে নিজেই দেখে নিও। অল দ্য বেস্ট ডিয়ার। সাথে যদি থাকো, হাতটা হাতে রাখো, প্রেমের এই মস্তিতে ডুবে দেখো। আজ আমায় ভিজতে না, প্রেম জোয়ারে ভাসিয়ে না, প্রেমের এই সাগরে ভেসে দেখো। আমি জানি তুমি জানো, আজ আমাকে কাছে টানো। আমি জানি তুমি জানো, আজ আমাকে কাছে টানো। যদি থাকো, হাতটা হাতে রাখো, প্রেমের এই মস্তিতে ডুবে দেখো।
বয়সী আমাদের মেয়ে আছে, তার ব্যাপারে মাথা ঠান্ডা করে কখনো ভেবেছো? আবার শুরু করলে? তাতে কি হয়েছে? 3 দিন হয়ে গেল ভারতীর সাথে তুমি কথা বলেছো? আমি কেটে ফেলবো। ওকে পরিষ্কার বলে দে গল্প বলা বন্ধ করুক, আর ভদ্রভাবে যে কাগজ আমি পাঠিয়েছি তাতে যেন সই করে দেয়, আর পয়সা যেন নিয়ে যায়। আর যদি নকরাবাজি করে 24 ঘন্টার মধ্যে পুরো পরিবারকে কেটে ফেলো। সব সময় একই কথা, একে তুলে আনো, ওকে মারো, ওকে কাটো, এটাই কি তোমার জীবন? এটা নিয়ে থাকো তুমি? আর যদি তুমি একটাও আওয়াজ করো না তাহলে টুটি চেপে দেব। আর কখনো এমন কথা বলো না, কেননা এটাই আমার জীবন, এটাই, আর এটা নিয়েই বেঁচে থাকতে চাই। আরে ঠিক আছে ভাই ভাই আমি ইনার কথাই বলছিলাম। নমস্কার স্যার, আমার নাম কিষান মণ্ডল। প্রবলেমটা কি? চৌধুরীর কাছ থেকে 6 কোটি টাকার ঘর নিয়েছিলাম, আর আমার স্ত্রীর নামে রেজিস্ট্রিও করেছিলাম, কিন্তু চৌধুরী এখন ঘরটা দেওয়ার জন্য টালবাহানা করছে, সেই জন্য আপনার কাছে এসেছিলাম। ওকে, চৌধুরীর প্রবলেম সলভ করতে হবে তো? হ্যাঁ স্যার। 24 ঘন্টার মধ্যে কাজ হয়ে যাবে। আচ্ছা, ওই বিল্ডিংটা কত দামের? এখন 7 কোটি। 20% জানো তো? জানি স্যার। তোমার কাজ হয়ে যাবে, এবার যাও এখান থেকে। থ্যাংক ইউ স্যার। দাদা, এ দাদা, তো সব কাজই তো সময় মতো হয়ে যাচ্ছে। গীতার সঙ্গে আমার বিয়ে কবে তোর দিবি? কাজ হয়ে যাবে, একদম চিন্তা করিস না। হাই, এটা আবার কে? এ তো আমাদের ভারতী। ভারতী? সবাই এমন ভাবে কি দেখছিস? হোয়াট আ বিউটিফুল ড্রেস। টুডে সামথিং স্পেশাল? এ কি আমরা কিছু জিজ্ঞেস করছি আর তুই এদিক ওদিক দেখছিস? কিছু না, চলো। ঠিক আছে চল। কি ব্যাপার, কাউকে খুঁজছো নাকি? ও আসলে মানে আরে আমাদেরও তো বল কি ব্যাপার? ভীমা কোথায়? ভীমা? ভীমাকে কেন খুঁজছিস? কি সামথিং স্পেশাল? ভীমাকে কেন খুঁজছিস? Something happening. সামথিং Something, something, something. মারবো কি তো? There is something, there is something. আরে ওই দেখ ভীমা। এই ভীমা আমাকে দেখছে তো? হ্যাঁ দেখছে। ভীমা তাকালে তুই তাকাবি, তুই তাকালে ভীমাও দেখবে। আরে ছাড় তো, চল ওদের কাছে যাই। এই রবি, দেখ তো আমার ড্রেসটা কেমন? এই ড্রেসে তোমাকে খুব ভালো লাগছে। এই ছুটকু, দেখবি? তো খুলবো? ঠিকই বলছি, খুব ভালো লাগছে। ভীমা তুমি বলো, আমার ড্রেসটা ভালো তো? খুব সুন্দর লাগছে। ভীমা ভীমা, নরেশ ঠাকুর গীতাকে তুলে নিয়ে গেছে। এখন কি হবে ভীমা? তোরা চিন্তা করিস না, গীতাকে আমি নিয়ে আসছি। সাই আর গীতার বিয়ে আমরা কলেজে দেবো, এই বিয়ে নিশ্চয়ই হবে। তোরা বিয়ের জোগাড় জানতে কর। ঠিক আছে ভীমা, আমরা সব দেখে নেবো। তুই ভয় পাস না ইয়ার, আমরা তো বিয়ে দেবোই। আরে শোনে, ভালো আছো তো? এটা ভাই পাঠিয়েছে। আরে ভাই ঠিক দিল্লিতে আছে। গেছে, তাই হ্যাঁ, আমাকে এসো, এখানে এসো, পাঠালো। এসো। এই নরেশ, হ্যাঁ জলদি আয়। আসছি দাদা। ভালো লাগছে না? এবার পাত্রকে নিয়ে আসো। এক্ষুনি আসবে। ড্রেসটা ভালো হয়েছে না? হ্যাঁ ভাই। এবার তুমি এটা হাতে নাও। বিয়েটা আমাকেই করাতে হবে, ভাই আসলে ভালো হতো। আরে নরেশ, তোর বিয়ে দিতে আমার খুব ভালোই লাগছে, তুই সত্যিই খুব ভাগ্যবান। নাও, এটাকেও হাতে রাখো। মহাশয়, রাহুকাল শুরু হতে চলেছে, শিগগিরই কনেকে নিয়ে আসুন। দাদাকে ঘরে পাওয়া যাচ্ছে না। দাদা, ওরা বলছে গীতা ঘরে নেই। উইশ ইউ হ্যাপি ম্যারিড লাইফ। হ্যালো, কে? আরে আমি বলছি, ভীমা।
আমার কিছুই চাই না, যেটা তোর চাই সেটা আমার কাছে আছে। আরে সেই যার অপেক্ষায় তুই আছিস, গীতা। এই হিমা যা বলে করে দেখায়। সাই আর গীতার এখানে কলেজেই আমি বিয়ে দিয়ে দিয়েছি। তুই আর তোর ভাজি আর তোর ওই ভগবান পেপার রাম সবাই মিলে ভজন কীর্তন শুরু কর। দাদা ভীমা গীতাকে তুলে নিয়ে গেছে আর ওর বিয়েও দিয়ে দিয়েছে। ভীমা তুলে নিয়ে গেল? আরে তোরা কি করছিলি? একটা মেয়েকে সামলাতে পারিস না? তোদের সামনে থেকে তুলে নিয়ে যাওয়ার ক্ষমতা হয় কি করে? এটা যদি ভাই জানতে পারে, যা সব কটা জান নিয়ে নেবে। দাদা গীতার বিয়ে হয়ে গেছে, গীতাকে ছেড়ে আমি বাঁচবো না। এখন আমি কি করবো বুঝতে পারছি না। আমি তো পাগল হয়ে যাবো, বরবাদ হয়ে গেলাম দাদা। আমি বাঁচতে চাই না। ছাড়ো 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 ছাড়ো। নরেশ, এটা তুই কি করলি? এই কি করলি তুই ভাই? এটা তুই কি করলি? ওটা ওকে ভাই, ও ভীমা আমাদের চোখে ধুলো দিয়ে গীতাকে তুলে নিয়ে গেল আর ওর বন্ধুর সাথে বিয়ে দিয়ে দিল। ওর নাম কি বললে? ভীমা ভাই। ও কি করে? কলেজে পড়ে। ওর কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে কি? না ভাই। ওর কোনো আত্মীয় স্বজন এখানে থাকে? তাও কেউ নেই, ও একা থাকে। আহমেদাবাদ থেকে এসেছে, কলেজের নেতা হয়ে গেছে। ডুবে মরে যা। নরেশ ঠাকুর কে ছিল? ভাজি রাইট হ্যান্ড। আর এই ভাজি কে? এই পেপার রামের রাইট হ্যান্ড। আর আমি হচ্ছি সেন্ট্রাল রাইট হ্যান্ড। আর একটা ছেলে এসে গীতাকে তুলে নিয়ে গেল, তার জন্য নরেশ ঠাকুর আত্মহত্যা করলো, আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর পিকচার দেখছিলে? তোমরা আমার সম্মান নিলাম করে দিলে। আমরা কিছু করার আগেই ও নিজেকে গুলি মেরে দিল। তোমাদের লজ্জা করে না? ও কি চাইছিল? গীতাকে বিয়ে করতে চাইছিল, আর তুমি তিসমার খাওয়া হয় হ্যাঁ বলে দিলে, আর বললে কিনা পেপার রামের আশীর্বাদে বিয়ে হয়ে যাবে। কিন্তু এত কিছু হওয়ার পরে ও কি করলো? একটা ফালতু মেয়ের জন্য আত্মহত্যা করলো। মন তো চাইছে তোকে তোকে এক্ষুনি গুলি করে দিই। আমাদের বাড়িতেই ঢুকে আমাদের লোককেই মেরে দিয়ে চলে গেল। ওর এত হিম্মত! কে ওই ভীমা? ওকে কেটে ফেলে দাও। ও যেখানেই থাকুক না কেন, সূর্যাস্ত যাওয়ার আগে ওকে আমার সামনে চাই। এই দাঁড়া, এই দাঁড়া, এই দাঁড়া বলছি। এই এই শেষ করে ফেলো কে? ভীমা, গীতাকে পেপার রামের লোকেরা তুলে নিয়ে গেছে। এই চল চল চল, আজকে কোনো গল্প আছে মনে হচ্ছে। নিয়ে এসেছি, চল চল। এই বল না বল না বল না, কি গল্প দিয়েছিস? বল না বল না বল না। কি ব্যাপার ভারতী, আজকে এত রিল্যাক্স কেন? আমরা শুনবার জন্য মুখিয়ে আছি। কি খবর ভারতী? হ্যাঁ বল না। তোর বাবা গীতাকে কোথায় রেখেছে? মানে গীতার চ্যাপ্টার ক্লোজ হলো? নো, ইটস নট ক্লোজিং, ইটস ওপেনিং। গীতাকে পেপার রাম কিডন্যাপ করিয়েছে এটা ভীমা জানে না, তবুও
এই শোন, ওটা তো ঠিক আছে, পেপার রামের ঘরে ঢুকে ভীমা কি করবে কি করবে না সেটা ব্যাপার নয়, ও মুখে বলে না, ও করে দেখায়। পেপার রামের বাড়িতে যখন পেপার রাম বাঘের মতো ভীমাকে আসতে দেখলো, তখন একজন নয়, একসাথে 10 জন ভীমাকে দেখতে পাচ্ছিল। ওর ওই লুক, ওর স্টাইল, ওর রাগ, ওর পাওয়ার, হোয়াট এ গ্রেট প্যাশন। ওই দিন আমি দেখলাম এক একটা গুন্ডাকে মাথার উপর তুলে ছুঁড়ে মারছিল। আরে তারপর কি হলো? নরখাদক বাঘের মতো ভীমা ওর ঘরে ঢুকে পড়লো। দেখে মনে হয় গায়ে খুব জোর আছে, চেহারাতেও লাইট মারছে, তোমার হাঁটা চলাতেও স্টাইল আছে, হাইটটাও তোমার খুব ভালো। তো তুমি গিয়ে কোনো ফিল্মে কাজ করছো না কেন? রোজ নতুন নতুন হিরোইনদের সঙ্গে পরিচয় হবে, মন প্রাণ ভরে এনজয় করবে। আমি আমার ব্যাপারে জানি। গীতা কোথায়? এর গীতা চাই। কোথায় গীতা? কিরে, আমাকে ধমকাচ্ছিস? এটা নরেশ ঠাকুরের কোনো গলি নয়, দরবার। এই পেপার রামের দরবার। হ্যাঁ, তাতে কি হয়েছে? তুই তোর বন্ধুর প্রেমের জন্য ওর প্রেমিকার সাথে তুই বিয়ে দিয়ে দিলি, তেমন নরেশ ঠাকুরের আত্মার শান্তির জন্য আমার কি করা উচিত? শ্রাদ্ধ করা উচিত। যদি গীতার কিছু হয় না? এখনো পর্যন্ত ওকে কিছু করিনি, কিন্তু এখন যা হবে পুরো কলেজ তা জেনে যাবে। আরে ও ভাজি দাদা, গীতার সাথে কে প্রেম করতো? নরেশ ঠাকুর দাদা। আর ওকে বিয়ে কে করলো? ওর বন্ধু সাই বিয়ে করেছে। তাহলে ফুলসজ্জা কে করবে বলতো? দাদা সেটা তো। আরে পাগল, তুই করবি রে দাদা। যা মস্তি কর, যা। চলো গীতা। নিয়ে যেতে দাও ওকে। আর ও গীতাকে রেস্কিউ করলো, দ্যাট ইজ ভীমা। চাঁদপানা মুখ দেখে তোমার গলছে এই মন, আরে গলছে এই মন। এসো আমার বুকে এসো, ও জানে মান। ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা। চাঁদপানা মুখ দেখে তোমার গলছে এই মন, আরে গলছে এই মন। এসো আমার বুকে এসো, ও জানে মান। ও ভাবে বলো না লাগবে নজর, হয় লাগবে নজর, করছো এই মনটা চুরি ও সে ঢেলছো। তুমি আমার রাম্বা, তুমি তো মেনকা। তোমার প্রেমের নেশা এই মনে ধরালে, হায় রে আগুন ধরেছে জ্বালা রে। কে এসে বোঝাবে তা, হায় রে কে এসে বোঝাবে তা। হেই আমার বুকে ছুরি মেরো না, হায় রে বুকে ছুরি মেরো না। চাঁদপানা মুখ দেখে তোমার গলছে এই মন, আরে গলছে এই মন। এসো আমার বুকে এসো, ও জানে মা। ভাবে বলো না লাগবে নজর, হায় লাগবে নজর, করছো এই মনটা চুরি ও সে ঢেলছো।
দিয়েছি তোমাকে, প্রাণ দিয়েছি তোমাকে, তোমায় ছাড়া থাকতে পারি না, পারি না। তোমাকে ভালোবেসে ভুল করে কাছে এসে দূরে গিয়ে বাঁচতে পারি না, পারি না। তোমার শাড়ি গোলাপি আমায় করলো সারাপি, ভুল করো না, আমার প্রেমে পড়ো না। কি যে করি বলো না সুন্দরী, জাদু তোমার ওই চোখের দেখো, ঘায়েল করেছে মনটা, চুমা চুমা চুমা। রূপ দেখে ভুল করো না, আমার ফুলের অনেক কাঁটা। চাঁদ পান্না, আরে চাঁদ পান্না, আরে চাঁদে 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 চাঁদ পান্না, মুখ দেখে তোমার গলছে এই মন, হেই গলছে এই মন। এসো আমার বুকে এসো, ও জানে মন। ওভাবে বলো না, লাগবে নজর, করছো এই মনটা চুরি, ও সে দিল চোর। হরিণ হরিণ চোখ তোমার সাপের মতো চাল, তোমার এই দেখে সেই ডাকে, এসো না এসো না। লোকেদের কথা ছাড়ো, কাছে এসো না আরো, আমায় ভালো কি তুমি বাসো না, বাসো না। তোমায় মন দিয়েছি, তোমায় প্রাণ দিয়েছি, তোমায় মন দিয়েছি, তোমায় প্রাণ দিয়েছি। আরে কি যে করি বলো না সুন্দরী, জাদু তোমার ওই চোখের দেখো, ঘায়েল করেছে মনটা। রূপ দেখে ভুল করো না, আমার ফুলের অনেক কাঁটা। চাঁদ পান্না, হায় হায় চাঁদ পান্না, ও মা চাঁদ 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 পান্না, মুখ দেখে তোমার গলেছে এই মন, আরে গলেছে এই মন। এসো আমার বুকে এসো, ও জানে মন। ওভাবে বলো না, লাগবে নজর, করছো এই মনটা চুরি, ও সে দিল চোর। যা বলেছো। আজ ইভিনিং শো পিকচারে যাবে? আরে কিন্তু টাইম হয়ে গেছে। ভাইকেলা যাবে? এক্সট্রা দিতে হবে। কেন? ওখান থেকে খালি আসতে হবে তো। আরে পেয়ে যাবে কাউকে। 80 টাকা লাগবে। তুমি অনেক বেশি বলছো। মিটারে এতই হবে। আরে তুমি মিটারে চলো। ওটার জন্য মিটার ডাউন করব না। আরে তুমি এত বেশি ভাড়া বললে কি না, না, করে যাবো? হবে না, হবে না। আর 80 যেটা টাকা ন্যায্য দিলে সেটা যাবো না, বলো। যাবো না। আরে না, না, যেটা ফালতু ভাড়া তর্ক সেটাতে করছো চলো। না, তুমি 80 অনেক টাকা বেশি এই কেমন মুভ, সবাইকে পিছনে সরাও, সরাও পিছনে, সরাও 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 পিছনে। দেখুন স্যার, পেপারামে লোকেরা কি করেছে দেখুন। স্যার, পেপাররাম এই দুজনকে মেরেছে, আমরা সবাই সাক্ষী দেবো। যতক্ষণ না অ্যারেস্ট করছেন এখান থেকে নড়বো না। উনি পেপার রামকে অ্যারেস্ট করতে হবে। উনি পেপার রামকে অ্যারেস্ট করতে হবে। পেপার রামকে অ্যারেস্ট করতে হবে। শান্ত হও। যতক্ষণ না অ্যারেস্ট করছেন এখান থেকে আমরা নড়ছি না। ঠিক আছে। স্টুডেন্টের উপরে হাত তুললে এরকম অবস্থাই হয় ভাই। ইন্ডিয়া গেটের সামনে আমি কতবার না গুলি চালিয়েছি, তখনও পাবলিক ওখানে দেখেছে। সাংসদ গেটের সামনে আমি এমএলএ ভূপেন্দ্রকে মারলাম, তখনও পাবলিক দেখেছিল। শুধু একটাই নয়, আজ পর্যন্ত এত খুন করলাম, কিন্তু কেউ কোনোদিন সাক্ষী দেয়নি। আরে রাম, আরে ডিএসপি সাহেবকে গরম গরম চা খাওয়ারে। এই অ্যারেস্ট করো। তুমি আমাকে কি অ্যারেস্ট করবে ইয়ার? হ্যাঁ দেখো রাম, আজ পর্যন্ত তুমি যত কুকর্ম করেছো এটা দেখেও আমি তোমায় কিছু বলিনি, কিন্তু এবার তুমি এক প্রেমী জোড়াকে রাস্তার মাঝখানে মারলে। এই ভাজি, দিল্লিতে ফোন লাগাতো। লাগাচ্ছি। তুমি যে দিল্লি ফোন করবে সেটা আমি জানতাম। দাদা, ফোন কেউ তুলছে না। আরে ফোন কেউ তুলবে না। তোমাকে অ্যারেস্ট করার জন্য হোম মিনিস্টারই পাঠিয়েছে। অ্যারেস্ট হিম। এই চল চল চল। হ্যালো, কি দেখছিস? এই পিছনে সরো, যাও। আবে যা যাও যা। এই তুমি যাও, গাড়িতে বসো। এই তুমি যাও, এই যাও যাও। এই চলো পিছনে সরো, যাও। সারা
সারাদিন খালি খাই খাই করো কেন? আর আমাকে বিয়েটাও তো করতে হইব নাকি? চলো গিয়া কথা কই। কিন্তু মা তো রাজি হচ্ছে না। আরে কোয়া দেখতে ক্ষতি কি? যাই না। হ্যাঁ চলো। চলো। আমি একটু বাইরে যাচ্ছি, ঠিক আছে। বাড়ির মাম্মি? খেয়াল রেখো। হ্যাঁ ঠিক আছে। মাম্মি, আমি একে ভালোবাসি, আমাদের বিয়ে দিয়ে দাও না। তোমার মারি দীক্ষা কেমন লাগে জানো তো? যেন ডিয়ারির ব্যবসায় খুব মুনাফা হইতেছে, হোলসেল ধান্দা হইতেছে। কোন হোলসেলের কথা বলছিস রে তুই? আরে বাপরে, আমি তোকে একটা কাজ দিলাম আর তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি? ওরে এটা বিশ্বাসঘাতকতা না রে, এটা প্রেম। আমি আমার মেয়ের সম্বন্ধের জন্য কত বড় বড় পরিবারের কথা বলে রেখেছি। আরে ওকে তো আমি গানও শিখিয়েছি। আরে তোর মতো ভিখারি আমার জামাই হবে? আমি তো শুধু আপনার মায়ের বিয়া করতেই চাইতেছি। আমি তো কাজ করি, বসে বসে তো খাই না। হ্যাঁ, রোজগার একটু কম করি, সে পোষায় দিই মুখানে। আমি একে ভালোবাসি, শুধু আমি একেই বিয়ে করতে চাই। তুই ধৈর্য হারাস না সোনা, আমার কথা মান। মানুষের জীবনে সাচ্চা প্রেম খুব ভাগ্য করেই পাওয়া যায়, তাই না মাম্মি? আপনি যদি চান তো। আর একটাও কথা বললে আমি তোকে প্রাণে মেরে দেবো। ওরে খাইছি। আরে তুমি চুপ করো না, মাকে কেন রাগাচ্ছ? তোমার মায়ের বয়স হয়ে গেছে তো, ওনার ভীমরতি ধরছে, খরচার ব্যাপারে ভাবতেছে। মা যা করবে আমাদের ভালোর জন্যই তো করবে। তাহলে একটা কাজ করি, আমরা দুইজনই একসাথে ওনার পায়ের উপর পড়ে আশীর্বাদ নিয়ে আনি, কেমন? চল চল চল। আরে এ কি? ওঠো ওঠো। এই, গাড়ি বের কর, আমাকে কাজ হয়ে গেছে। হ্যাঁ দাদা, ঠিক আছে দাদা। এই ভারতী, এই কি ভীমা, আমাদের প্রেম কি সাসপেন্স রাখছো? অন্য কেউ প্রেম করলে তাদের বিয়ে দিয়ে দাও। আমি কিচ্ছু বুঝতে পারছি না। কখনো আমাকে তো ভালোবাসো। ঠিক আছে তাহলে এখানেই ভালোবাসি। শাট আপ। আচ্ছা, তোমার বাবা তো তোমার মাকে খুব ভালোবাসে, তাই না? কিন্তু জানি না তুমি কি, আমাকে তো তুমি তাকিয়েও দেখো না। আমি ঠিক বলছি তাই না? আমি আমার মাকে ভীষণ ভালোবাসি। হ্যাঁ, মাকে তো ভালোবাসো, তার মানে আমি দেখতে ভালো নই। আমি কখন বললাম যে তুমি ভালো না? সত্যি প্রেম অমর হয়, সত্যি প্রেমের জন্য আমাদের গার্ডস থাকা দরকার। যদি তুমি তেমন মেয়ে পেয়ে যাও তাহলে তো ভালোই হয়। আমার কপালে জুটলো আর কই, এ জন্মে তো নেই। কেন নেই? এসব বলার মানে কি? কিছু না না এমনি। এই, আমি জানি তুমি তোমার মাকে ভীষণ ভালোবাসো, সেটা কোনো ব্যাপার নয়, ঠিক আছে। কিন্তু তা বলে আমায় ভুলে যেও না প্লিজ। আমাকে বিয়ে করে নাও। তোমাদের মেয়েদের এটাই প্রবলেম, প্রেম করলে বিয়ে করো বলে পেছনে পড়ে থাকে। যৌবনে সকলকে প্রেম করে মাস্ত থাকা উচিত। আচ্ছা, আমার বিষয়ে বাড়িতে কাউকে কিছু বলেছো? মানে মা বাবাকে? তাড়াতাড়ি বলে দাও না, ভালো হবে তাহলে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এতই জোর করছো, কালকে আমি বাবার সাথে কথা বলবো। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ, বাপরে, শহরে এত বড় বড় ঘর হয়। নমস্কার, আসুন আসুন। আপনারা আসবেন যখনই শুনেছি তখন থেকেই অপেক্ষা করে আছি। মা, আমার কাছে গায়ত্রী ম্যাডাম সাক্ষাৎ দেবীর সমান। আচ্ছা, আপনি ট্রাফিক ইন্সপেক্টর তো? আগে হ্যাঁ। সব সময় তোমাদের কথা, বাচ্চাদের কথা আর তোমাদের বাড়ির ব্যাপারেই বলতে থাকে। আমাদের ভীমা ভাগ্যবান। আচ্ছা ঠিক আছে, আপনারা তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খেতে বসুন। গায়ত্রী, জলখাবার রেডি করো। এ কি আস্তে আস্তে খাচ্ছিস? আরে ভালো করে খা না। ঠাকুমা অনেক হয়েছে। এই নে নে। আরে ঠাকুমা, এত খেলে আমার ডায়াবেটিস হয়ে যাবে। কি ডায়াবেটিস? আমার কোনো ডায়াবেটিস নেই, আমি আজও সব খাই। হ্যাঁ, ডায়াবেটিস নয়, ডায়াবেটিস। আরে যাই হোক, তুই খা না ভীমা। এই, এটা কি? সুইট। এটা আমিও জানি। এই তুই কি করছিস? কত ভালোবেসে তোকে দিলাম আর তুই সব ওকে দিয়ে দিচ্ছিস। বেশি খেলে শক্তি হয়, দেখ আমার শক্তি। হ্যাঁ হ্যাঁ, পুরোনো দিনের খাবারে তো গায়ের জোর হবেই। এতে হাসার কি হলো? আচ্ছা, ও আমাকে কি বলেছিল জানো? কি বলেছিলাম? যে তোমাকে মুম্বাই নিয়ে গিয়ে ইন্ডিয়া গেট দেখাবো, এলিফ্যান্টা গেট দেখাবো, কিন্তু এখনো দেখালোই না। দেখতে পাবো তো নাকি? ঠাকুমা, আপনি চিন্তা করছেন কেন? কাল আপনাদের সবার ঘোরার ব্যবস্থা করেছি। তোমার মুখে ফুল চন্দন, আমার আশা পূরণ হয়ে গেল মা। ওখানে কোনো মন্দিরে গিয়ে মাথা মুড়িয়ে আসবো। তার জন্য ওখানে যাবার কি দরকার? নাপিতকে ডেকে নাও, এখানেই ন্যাড়া করে দেবে। যখন দেখো তখনই মজা করে যাচ্ছে। দাদা, পীতাম্বর সাহেব দিল্লি গেছে, ফোন লাগালেও ফোন তুলছে না। তাছাড়া ও আপনাকে নিশ্চয়ই ছাড়িয়ে নেবে। আমরা চেষ্টা করছি দাদা। ভাজি, এখানে তোর মস্তক ছিন্ন করে দেবো, সবাইকে এক এক করে কেটে ফেলে দেবো। আমাকে জেলে বন্ধ করে বাইরে তামাশা দেখছো? আমি কাউকে ছাড়বো না। দাদা, আমি কসম খেয়ে বলছি, আপনার কাছে কেউ লড়তে চায় না।
পার্টির সবার বাড়িতে গিয়ে গিয়ে আমি কথা বলেছি, সবাই মুখ ফিরিয়ে নিল। করিম ভাই, মুন্না ভাইয়ের সাথেও কথা বলেছি, বড় বড় উকিলের সাথেও কথা বলেছি, কেউ সাপোর্ট করতে চায় না। ফুটপাত থেকে তুলে নিয়ে এসে তোকে এত বড় করেছি, দেখে নেব। দাদা, আমি ভীমার টুকরো টুকরো করে ফেলতে পারি, কিন্তু আবে কেটে ফেল না, কিন্তু আবার কি? কিছু না, ভীমার সাথে। ভীমার সাথে? আবে কি হয়েছে ভীমার সাথে? দাদা, ও আর ভারতী। ভারতী? ও ভারতীর সাথে কি করেছে? দাদা, কিছু তো করেনি, কিন্তু দুজনকে দেখে মনে হয় ওদের কোনো প্রেমের চক্কর আছে। দাদা, শুধু আমি নয়, আরো 2-3 জন দেখেছে, মনে হয় ভারতী প্রেমে পড়েছে। তাহলে তোরা কি করছিলিস? দাদা, আমেদাবাদ থেকে ভীমার মা, বাবা, ঠাকুমা এসেছে, ভারতী ওদের সাথেই আছে। কি কি বলি আবার বল? দাদা, ভারতী ওদের সাথেই আছে। আরে ওটা নয়, আগে কি বললি? ওই তো দাদা, ভীমার মা, বাবা, ঠাকুমা আমেদাবাদ থেকে এসেছে। ভালো, খেল খতম। আরে বাপরে বাপরে বাপ, আমি তো আজ অবাক আমার হয়ে জীবন যাচ্ছি, সত্যি ধন্য হয়ে গেল। কত বড় বড় মাছ। এদিকটা দেখো না, মা, এটা কি মহারানা প্রতাপ শিবাজির কেল্লা। ঠিক বলেছিস, খুব সুন্দর। আরে বাবা, কত বড় দরজা! এখান থেকে দাঁড়িয়ে হাতে তালি মারলে ওখান থেকে শোনা যাবে। শোনা যাবে? হ্যাঁ, তাহলে আমিও হাত তালি ওই দিই। দেখো। আপনিও একবার তালি বাজিয়ে দেখুন। আর আওয়াজ ওখান থেকে আসবে। তোমার বাবা গুন্ডা পাঠিয়েছে, তুমি এদের সঙ্গে এখানেই থেকো। আমরা এদিক থেকে ওদিকে যাব। ওটা দেখুন কত সুন্দর দেখাচ্ছে। ওই যে ওইদিকে দেখুন। হ্যাঁ, আরে এটা কে রে? কেউ না, আমার বন্ধু। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বন্ধু যেখানে লাগছে, যায় ঠিক খালি আছে, বন্ধু ঠিক পেয়ে আছে। আঙ্কেল আপনি আসুন, ওদিকে যাই। হ্যাঁ হ্যাঁ মা, চলো। আরে হে ভগবান, ভীমা আবার কোথায় চলে আরে, গেল? এক্ষুনি এসে কোথায় যাবে। চলে কি যাবে? হলো ঠাকুমা, চলো না। কোথায় তুই গায়েব হয়ে আরে, যাস? কোথায় খালি গিয়েছিলি? ঠাম্মা, বাবা, তোমরা এখানেই বসো, আমি আসছি। আবার তুই কোথায় যাবি? তুই আরে আবার বসো কোথায় না, আমি গায়েব হয়ে আসছি। যাবি? বসো বসো, আমি আসছি। কে জানে কোথায় যাচ্ছিস? ওদিক ওদিক শুধু ঘুরতেই থাকে, কোথায় চলে যায় বোঝাই যায় না। এই, কোথায় আছিস? বাইরে বেরো, বাইরে বেরো। মায়ের দুধ খেয়েছিস তো, বাইরে আয়। আরে বাপরে বাপরে বাপ, এখনো কেন এলো না? এক্ষুনি সারাদিন কি চলে এখানে আসবে। বসে আপনি বসুন থাকবো? না, আপনি বসুন। না না, আমি সব দেখতে যাব। পরে দেখবেন ভীমা না আসুক না, আগে। ও কখন আসবে তার চলো নেই। যাই আমরা, ও, চলো। দু মিনিট থাকতে না থাকতেই কোথায় কোথায় গায়েব হয়ে কিছু যায়। হবে না, ব্যাপার না, এখান থেকে চলে চলো না। আসবে ও। ঠাম্মা ঠাম্মা, এদিকে না, ওদিকে হলো। এদিকটা যাই। হ্যাঁ, চলো। আরে ওদিকে কোথায় যাচ্ছ? আর কি এক জায়গায় আর কতক্ষণ থাকবো? আরে ওদিকে আমাদের খুঁজছি বেড়াতে আমি নিয়ে তোমাদের। এসেছিস, চলো, আর তুই সময় হয়ে নিজেই যাচ্ছে, থাকছিস তাড়াতাড়ি না। চলো। তুই কোথায় আরে, গিয়েছিস? মাঝে মাঝে তুই হ্যাঁ, কোথায় চলে টানছিস যাস? কেন? ছি ছি, কেন তো তাড়াহুড়ো করে নিয়ে এলি? কত কিছু দেখাচ্ছিল না, ইন্ডিয়া গেট দেখলাম না এলিফ্যান্টা গেট, কিন্তু পরের বার এই দুটো জায়গা দেখেই তবে আমি যাবো এখান থেকে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, পরের বার যখন আসবে দেখাবো। এখন এবারে চলো কেন দেখালি চলো। না? হ্যাঁ।
ঠিক আছে, সামনের বার এসেই দেখে নেব। আমার ভীমার খেয়াল রেখো মা। আপনি চিন্তা করবেন না, আমি ওর খেয়াল রাখবো। আমার কোনো চিন্তা নেই। বিমা কি তোমার মতো ছোট্ট দিদি বাচ্চা আছে। নাকি? তাছাড়া আমরা তো সবাই আছি, আচ্ছা, সব নিয়ে চিন্তা করবেন না। নাতেই আসি। তোমরা হ্যাঁ, সবাই মিলে নিশ্চয়ই, একদিন এসো। নিশ্চয়ই। হ্যাঁ? ঠাকুমা, অটো আরে এসে গেছে, কথা চলো। বলতে দিবি তো? আরে চলো না। আরে কেন এত তাড়াহুড়ো করছে? আরে বাবা, তোরে তো তারা কিসের বলতো? একদম ওর দাদুর মতো হয়েছে। ভাই ভাজি কোথায় গেল রে? মানে ও ভাই, ভীমাকে এখনো খতম করেছে কিনা? না ভাই, ভীমা আমাদের লোকেদের খুব মেরেছে ভাই। ভাই উকিল বাবু এসছেন। তামাশা দেখতে এসেছো? পেপার রাম জেলে বন্দি আছে বলে বাইরে দুশ্মনের সঙ্গে মিলে ফুর্তি করছো? আমি জেলে থাকি না কেন, কিন্তু আমার ইজ্জত ঠিকই থাকবে, আমার কিচ্ছু হবে না। হ্যাঁ রাম, তোমার ভেতরে রাগ অনেক বেশি, কিন্তু বুদ্ধি নেই। আমার কথা মন দিয়ে শোনো রাম, তোমার আর তোমার লোকের ওপর অনেকগুলো কেস আছে। তোমার চ্যাপ্টার ক্লোজ করার জন্য বড় বড় লোক, বিশেষ করে বিরোধী পক্ষ, তোমাকে জানে শেষ করতে চাইছে। তুমি যাকে মারতে চাইছো ও সাধারণ নয়, ওই কলেজের লিডার। ওই কামিনাকে কুত্তার মতন গলিতে তাড়িয়ে তাড়িয়ে এমন মৃত্যু দেব যে মরণও ভয় পেয়ে যাবে। তার জন্য আগে এখান থেকে তো বাইরে বেরো। ওই ভীমা যে তোমার লোকগুলোকে মেরেছে, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা এত সিরিয়াস আছে যখন তখন ওদের মৃত্যু হতে পারে। গণেশ স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, রাজেশের পায়ের হাড় এমনভাবে ভেঙেছে যে পা কাটতে হতে পারে। তোমার এত লোক আছে আর ও একা। সেই জন্যে ওর সাথে লড়তে হলে যে কোনো একটা প্ল্যান বানাতে হবে। আমার কথা শোনো, পুলিশ, সাংবাদিক, উকিল আর জনতা কেউ কেউ তোমায় সাপোর্ট করছে না, এটা জেনে রেখো। এই কেস থেকে ছাড়া পাওয়ার জন্য তোমার কাছে একটাই রাস্তা আছে। বলো কোনটা, তাড়াতাড়ি বলো। তুমি বালমায়ের সাথে হাত মিলিয়ে নাও। তোমার মাথা খারাপ হয়ে গেল নাকি? ওর সাথে আমার হাত মেলানোর কি প্রয়োজন? এছাড়া আর কোনো রাস্তা নেই। এখানে সারা মুম্বাইয়ের লোকেরা এটাই জানে পেপারাম আর বালমা হচ্ছে দুশ্মন। কাল একটা কেস নিয়ে আমি ওর কাছে যাচ্ছি, তুমি যদি হ্যাঁ বলো চক্কর আমি চালাবো। বালমা আছেন? কেন, কি দরকার? বলো যে পেপার রামের উকিল এসেছে। নমস্কার বালমা দিদি। কি রে উকিল, কার কম্প্রোমাইজ করাতে এসেছিস? কোনো কম্প্রোমাইজের জন্য নয়, একজনের মাথা নোয়াতে এসেছি। কি আছে বল, ফালতু না হেজিয়ে তাড়াতাড়ি বল। ওই পেপার রাম জেলে বন্দি আছে, এটা তো আপনি জানেনই। আরে উকিল, এই কথাটা শুধু আমি নয়, পুরো ইন্ডিয়া জানে। ওকে বাইরে বের করবার জন্য আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো ফল হয়নি। আর এরকম অবস্থায় একমাত্র আপনিই ওকে বের করতে পারেন। রাস্তা ভুলে আমার কাছে এসে পড়িসনি তো? ও, আমাকে বিশ্বাস করুন দিদি, ওই রাম তোমার সম্পত্তি ধান্দা সব হাতিয়ে নিতে চাইছিল না? এবার আপনি ওকে উচিত শিক্ষা দিতে পারেন। ওর সম্পত্তি যাতে আপনার হয়, আমি সেরকম প্ল্যান বানাবো। পেপার আছে, পুরনো পেপার, পেপার পেপার পুরনো পেপার। শোনো, পুরনো পেপার কত দেবে? 4 টাকা কিলো। 5 টাকা দাও না। আরে 4 টাকা। 5 টাকা হলে দেবো। আরে ইয়ার 4 টাকাই না, চলছে। 5 টাকা। ঠিক আছে, নিয়ে আয় যা। এই নে পয়সা। নথি পেপার, পুরনো পেপার, পেপার নথি পেপার আছে, পেপার। ওর মেয়ের বিয়ে তোমার ছেলের সাথে করাবো। যদি আমার সাথে কেউ বেইমানি করে তো? এই কি দিদি, তোমার সাথে কেউ বেইমানি করতে পারে? যদি করে তো আমি তার কি করি জানিস তো? জানি, আমাকে বিশ্বাস করুন। আসুন, সবকিছু মনে আছে তো? দিদি নমস্কার। নমস্কার দিদি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তালা খোল। এই তালা খোল। ওকে স্যার। আসুন দিদি। হ্যাঁ, যেরকম ভাবে আমি বলেছি এরকম ভাবে বলবেন, ঠিক আছে? রাম কথা বলে না। ঠিক আছে। দিদি দিদি দিদি, তোমার তোমার পায়ে পড়ছি দিদি। কি রে, কলেজে পাঠিয়েছিলাম, জেলে চলে এসেছিস আর এখানে এসে আমার পায়ে হাত দিচ্ছিস? তোকে তো কি রে বজ্জাত বেঈমান কোথাকার, এই হাতেই আমি তোকে তুলে নিয়ে এসে আশ্রয় দিয়েছিলাম না? তখন তুই আমার ওখানে ঝাড়ু মারতিস। তুই অলিতে গলিতে গিয়ে পুরনো পেপার কিনতিস,
আর আমার পয়সা দেখে লোভে পড়ে চুরি করে কাজ ছেড়ে দিলি, আর আমার ঘরেই আমারই নুন খেয়ে এই বালামায়ের সামনে দাদাগিরি শুরু করে দিলি। তুই এই বালামায়ের লোকেদের কত অসুবিধায় ফেলেছিস তুই জানিস? আমার নাম শুনে যারা কেঁপে উঠতো তারা আমারই সামনে ছাতি ফুলিয়ে কথা বলে এখন। তোর সেই ক্ষমতা কোথায় চলে গেল রে? আর আজ তুই কুত্তার মতো আমার পা চাটার জন্য দাঁড়িয়ে আছিস। আমার পায়ে গড়াগড়ি দিলে তুই কি ভাবছিস আমি তোকে ছেড়ে দেবো? হ্যাঁ দিদি, তোমাকে হাত জোর করছি, আমার কথা তো শোনো। দিদি, তুমি যা বলেছো সত্যি। পুরনো পেপার কিনতাম, লোককে ধোকা দিয়েছি, জমি হরপ করেছি, বোম ফেলেছি, দাঙ্গা ফাসাদ করেছি, জানি না কত লোককে কেটে ফেলে দিয়েছি, কিন্তু তোমার সামনে আমি একটা বাচ্চা ছেলের মতনই তো। তোর শিয়ালের চালাকে আমি ভালো করে জানি। সাফ সাফ বল কি হয়েছে। দিদি, যা হওয়ার ছিল তা হয়ে গেছে। আমার সব ধান্দা তুমি নিয়ে নাও। সিটিতে যে আমার ক্লাব আছে সেটাও তুমি নিয়ে নাও। আমার সব ধান্দার অপারেট তুমি করো, এমনকি আমার সব সম্পত্তি নাও। এর বদলে আমার একটা কাজ করো, আমাকে জেল থেকে শুধু বার করো, তারপর আমরা মিলে ভীমাকে খতম করে দেবো। ব্যাস। তুই আমাকে উল্লু মনে করেছিস? তুই যে আমাকে আবার ধোকা দিবি না, এর কি গ্যারান্টি আছে রে? হ্যাঁ, তার গ্যারান্টি তো আমি নিজেই। ভারতীকে তুমি তোমার পুত্রবধূ করে নাও। তোমার আমার দুশ্মনী আছে, কিন্তু আমার মেয়ের সাথে তো কোনো দুশ্মনী নেই। ভারতী আমার জীবন, আমার কথা মেনে নাও দিদি। আমার ছেলের সম্বন্ধে জানিস তো? সে যেমনই হোক আমি বিয়ে দিতে রাজি। কথার খিলাফ করবি না তো? দেবী মায়ের দিব্যি। সামনের মাসেই দুজনার বিয়ে দিয়ে দিবি। যেই আমি জেল থেকে বেরোবো ঠিক তার পরের সপ্তাহতেই। আরে সপ্তাহকে দেখেছো রে? তার জন্য আমি এমন ব্যবস্থা করব যে ঝট মাংনি চট বিয়ে হয়ে যাবে। বালা দিদি। আমি যা বলেছিলাম হয়ে গেছে তো, আর সেই জন্যই তো পরিচয় করিয়েছিলাম। আরে আসুন আসুন, এই ফুল দাও ফুল দাও ফুল দাও। নমস্কার। হ্যাঁ বসুন বসুন বসুন। নমস্কার দিদি। এই ফুল দাও দিদি নমস্কার। হ্যাঁ বসুন বসুন। হ্যাঁ বলো দিদি, শুভ সময় চলে যাচ্ছে। আরে এসে যাবে ঠাকুর মশাই, এত তাড়াহুড়ো কেন করছেন? কালী দিদি, ছামিয়া কোথায়? ও মেকআপ করছে। ওকে জলদি আসতে বল। ওই মেয়েটা রেডি হয়ে আচ্ছা ঠিক আছে, আমি ওকে বলে দিচ্ছি। হ্যাঁ 1 মিনিট ধরুন। হ্যাঁ রে, এখানে কোনো গড়বড় হবে না তো? তুই সামলে নিতে পারবি তো? আমি তাহলে যাবো। হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে, একদম পাক্কা। আমি এক্ষুনি পৌঁছে যাচ্ছি মন্ত্রী মশাই। নমস্কার, আপনারা ভালো আছেন তো? আমার কাছে এসো না বাবু, পড়ে যাবে মুশকিল। রাত না নিয়ে এসেছি আমি এই মেহফিলে, আমার কাছে এসো না বাবু, পড়ে যাবে মুশকিলে। নেশা লেগে যাবে চোখে, তুমি দেখবে চোখে সরষের ফুল। ভালোবাসা তুমি কি বোঝো, আমি করবো না তো কোনো ভুল। নাচবো আমি এমন নাচ, আগুন লেগে যাবে সবখানে। রূপ বেঁচে হয় রূপিয়াতে, কি বদলেই আমায় পাবে। লাজ শহরূপ ছেড়েছি আমি মুখী রানী। দিওয়ানা হয়েও না আমার অনেক হয়রানি। রাত রানী এসেছি আমি এই মেহফিলে, আমার কাছে এসো না বাবু, পড়ে যাবে মুশকিলে মুশকিলে। চোখের আমি বিষ ঢেলে দিই, আমি জাদু জানি। সবারই আমি হুশকের নিবুকে ছুরি হানি। যত আমাকে দেখবে তুমি তত নেশা যে চড়বে, হতর তুমি হয়ে যাবে ঠিক ফকির হয়ে মরবে। আমি যতই বলি যাও আমার কাছে তুমি এসো না, ততই ভ্রমর কাছে আসে কেউ সামলাতে পারে না। এসেছে আমায় লুটতে জানা, কাদেরই লুটেছি হায়। আমার চোখের সাগরে সব হাবুডুবু খায়,
ঘর বাড়ি সবার নিলামে তুলি আমাকে যারা চায়, যারা আমাকে ফাঁসাতে আসে উল্টে ফেসে যায়। ঘর বাড়ি সবার নিলামে তুলি আমাকে যারা চায়, চাই মানি মানি আমার, চাই হানি হানি তোমার। করে পুজো যারা আমার, বর পাবে তারা সোনার। খেলা আমার সহজ ভীষণ লেজে গোবরে খেলায়, সিধে সাদা ছেলে মেলে তার ঘরটা মটকায়। কচি কাঁচা দেখলে বড়ে ইচ্ছে করে মাথা খাই। রাত রানে এসেছি আমি মেহফিলে, আমার কাছে সোনা বাবু পড়ে যাবে মুশকিলে মুশকিলে মুশকিলে। এই বিমা, এই ধরে নিয়ে আয় ওকে। এই বল ভীমা কোথায়, বল বল ভীমা কোথায়, চুপচাপ চুপচাপ বল ভীমা কোথায়, তাড়াতাড়ি বল বল তাড়াতাড়ি। দাদা ও এই কলেজে ইংরেজি পড়ায়। কি হলো, কি দেখছিস? আমাকে চিনতে পারছিস না? টিভিতে খবরের কাগজে চেহারা কখনো দেখিসনি? আমার চেহারাটাই তো আজও। একবার যে দেখে নেয় মরার পরও সে ভুলতে পারে না এই পেপার রামকে। ওই ভীমা কোথায়? ও এখানে নেই। ওর ফোন নম্বর কত? আমি জানি না। ভীমার ফোন নাম্বার কত? আমি জানি না। এই, বল বল। না আমি জানি জলদি না। বল। না জানি না। তুই এভাবে বলবি না, কিছু করতেই হবে। আমার বাচ্চাদের কিছু করো না, ওদের কিছু করো না, আমি হাত জোড় করছি। তাহলে বল বল ওর নাম্বার। 9844090666। আমার মেয়ের নাম্বার আমাকে দিচ্ছিস? বেশি চালাকি করলে এখানে পুঁতে দেবো। ওকে কিছু করো না, ভীমা যখন বাইরে যায় এই নম্বরেই পাওয়া যায়। দে ফোন দে, লাগা ফোন। ড্যাডি? হ্যালো ড্যাডি। ড্যাডি নয়, আমি গায়ত্রী বলছি। একটু ভীমাকে ফোনটা দাও। ভীমা ম্যাডাম। হ্যালো। আবে ও সুরের নাতি, একবার গায়ত্রীর আওয়াজ শোন তো। শুনলি তো? যদি 10 মিনিটের মধ্যে এখানে না পৌঁছাস তাহলে পুরো ঘর রক্তে ভেসে যাবে, বুঝতে পেরেছিস? জলদি আয়। মাথা ব্যথা করছে রে। এই মশলা দেওয়া চা নিয়ে আয়। বাহ, চা তো একদম জবরদস্ত হয়েছে। তুমি একটু খাও, ভালো লাগবে। হ্যালো। আরে মোটা বুদ্ধির বুড়ো, তুই যে আমার বাড়িতে যাবি সেটা আমি জানতাম, সেই জন্য আমিও তোকে জব্দ করার প্ল্যানটা বানিয়ে ফেললাম। তুই বুড়ো বয়সে এসব করলে আমি জোয়ান বয়সে কি কি করতে পারি। এখন তুই কোথায়? তোর বাড়িতে, তোর মেয়ের বেডরুমে, ওর বেডে। তুই আমার ঘরে গেছিস কি করে? কি মাথা ঘুরে গেল? যখন তোর চোখের সামনে থেকে তোর গুন্ডার হাত থেকে একা কবাডি খেলে গীতাকে তুলে আনতে পারি, তাহলে তোর বাড়ি ঢুকতে আমার কত সময় লাগবে? তুই আমাকে 10 মিনিট টাইম দিয়েছিলি, কিন্তু আমি তোকে 3 মিনিট টাইম দিচ্ছি। যদি এই মুহূর্তে তুই এই বাড়ি থেকে না বেরোস তাহলে তোর মেয়ে একা, আর ওর পুরো সাপোর্টও আছে। এমন না হয় বিয়ের আগেই আমাদের ফুলসজ্জা না করতে হয়। এই 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 এদেরকে ছেড়ে দাও। এই তাড়াতাড়ি চল এখান থেকে, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল এখান থেকে। জলদি। ললিতা, ললিতা, ললিতা। কি হয়েছে? কি হয়েছে? ঘরের ভেতরে বাইরের লোক যখন তখন ঢুকে পড়বে, এটা তুমি কি পেয়েছো? হ্যাঁ, কেটে ফেলে দেবো। ড্যাডি। আগে দেখি কোথায় গেল। তুই এমনিতে মানবি না, চল।
আরে এটা কি করছো তুমি? যদি এক পাও ঘর থেকেও বাইরে পা রাখে তাহলে ওর সঙ্গে তোমাকেও মেরে ফেলবো। দিদি, দিদি, কি ব্যাপার ভীমা? এই জিনিসপত্র নিয়ে কোথায় যাচ্ছ? আমি এখান থেকে চলে যাচ্ছি। কোথায়? যেদিকে হোক, আমার জন্য তোমাদের অনেক সমস্যা হচ্ছে, তাই আমি এখান থেকে চলে যাচ্ছি। কি চলে যাবে? এখানে কি সমস্যা হচ্ছে? আমি তোমাকে নিজের ভাই ভাবি, তারপরেও তুমি আমাকে এক কথা বলছো? তেমন ব্যাপার নয়। কেনই বা হবে না? ভুলটা তো আমারই, আগে তোমায় শাসন করিনি। দেখো, আজ থেকে এই ঘর ছেড়ে কোথাও যাওয়া হবে না। একদম ঠিক বলেছে গায়ত্রী। এই জিনিসগুলো নিয়ে ভেতরে রাখো। দাও, বাড়ি ছেড়ে যাওয়া হচ্ছে। দেখো ভীমা, ওই পেপার রামের নাম শুনে বড় বড় গুন্ডাই নয়, অনেক বড় বড় নেতাও চমকায়। আর তুমি সবার সামনে ওকে পুলিশের হাতে তুলে দিলে। ও পয়সার জোরে চলে, ও তোমার উপরে বদলা নেওয়ার জন্য যা ইচ্ছে তাই করতে পারে। সেজন্য তুমি একটু সাবধানে থেকো। ওকে, টেক কেয়ার। গায়ত্রী, আমি ডিউটি যাচ্ছি, বি কেয়ারফুল। আরে পাগল, পেপার নামের সম্বন্ধে তুই কিছু জানিস না? কিছুদিন লাগবে। ওই বালমা দিদিকেও সময় এলে বুঝিয়ে দেব যে আমি কে। তুই আগে পয়সার ব্যবস্থা কর, আমি বললাম না? ড্যাডি, হ্যাঁ হ্যাঁ, পরে কথা বলছি, ঠিক আছে? শপিং করতে যাব। ও এটাই, আমার গাড়ি নিয়ে যাও। আরে চিকু ভাই, ভারতী যেখানে যেখানে যেতে যায় সেখানে নিয়ে যাও। ঠিক আছে। এরা কিসের জন্য ড্যাডি? দিনকাল খুব খারাপ মা। এই শহরে পেপার নামের কত দুশ্মন তুই তো সেটা জানিস। কারোর ওপর ভরসা করবে না। যা মা। একটা ব্রেসলেট দেখান। জি ম্যাডাম। এই ম্যাডামকে লেটেস্ট ডিজাইন দেখা। ওকে স্যার। না না, এগুলো নয়। ম্যাডাম সামনে চলুন। স্যার জুস। এই চালাট। ম্যাম ড্রিঙ্কস। নো থ্যাঙ্কস। স্যার ড্রিঙ্কস লাগবে না। নিয়ে নিন না স্যার। লাগবে না বললাম তো। আচ্ছা, ওটা একটু দেখান তো। ওকে ম্যাডাম। দেখুন। আচ্ছা, ওটা এখনই দেখাচ্ছি। যে করেই হোক ভীমাকে ফোন করতে হবে। কি করে করব? এটা একদম লেটেস্ট ম্যাডাম। এক্সকিউজ মি, একটা ফোন করা যাবে? আমি ফোন আনতে ভুলে গেছি। হ্যাঁ শিওর। থ্যাংক ইউ। হ্যালো ভীমা, আমি ভারতী বলছি। হ্যাঁ ভারতী, গ্রিন পার্ক রেস্টুরেন্টে চলে এসো। ওকে। ও শিট, গীতা এখন আসছে না তো। ঘরে আমাকে আটকে রাখছে, তুমি বুঝতে পারছো তো? আচ্ছা, বাড়ি থেকে কোনো মতেই বেরোতে পারছি না আমি। আর যদিও বেরোচ্ছি তো সাথে বডিগার্ডস। ভেরি গুড। ঘরের ফোনটা ইউজ করতে পারছি না, আমার সেল ফোনও লক করে দিয়েছে। ভেরি ব্যাড। শপিং এর কথা বলে বডিগার্ডদের ধোঁকা দিয়ে কত মুশকিল করে আমি তোমার কাছে এসেছি। রিল্যাক্স। আমার এত টেনশন হচ্ছে আর তুমি হ্যাপি। সবাইকে টেনশন যে দেয় তার টেনশন হচ্ছে। ভীমা, কুল বেবি, তুমি আমাকে বিশ্বাস করো তো? বিশ্বাস তো আছে। তাহলে চিন্তা করো না। তুই নিজেকে খুব চালাক মনে করিস। তুই যদি এত চালাক হোস তাহলে তোর বাবা কত চালাক হতে পারে। তোকে এত সহজে যে বাইরে ঘুরতে পাঠিয়েছি সেটা এমনি নয়। এই ছাগলটাকে জ্যান্ত ধরার জন্য তোর পিছু নিয়েছি আর ওকে ধরেও ফেলেছি। এই, কেটে ফেল ছাগলটাকে।
তোর মেয়েকে, ওকে সাবধানে বাড়ি নিয়ে যাস। কিন্তু একটা কথা মনে রাখিস, আমরা একে অপরকে ভালোবাসি। ভারতীর গলায় মঙ্গলসূত্র পড়বে, শুধু এই ভীমার হাতে। যদি কিছু হয় এমন মারবো না, এই বডিতে কোনো হাড় বেঁচে থাকবে না। আমাদের আশীর্বাদ করার জন্য তৈরি থাকিস। যে কাজ দিয়েছিলাম সেটা কি হলো? কাজ হয়ে গেছে দাদা। বালমাকে ফোন লাগা। ঠিক আছে দাদা, রিং হচ্ছে। হ্যাঁ বালা দিদি, আমি পেপার নাম বলছি। হ্যাঁ তো বল না, আরে বল, সব ঠিক আছে তো? দিদি কি বলবো আর, প্রেম টেমের চক্করে একেবারে মাথা খারাপ করে দিয়েছে। আমি এখন কি করব? যে কোনো লগ্ন বার করে নাও, আমি বিয়ে করাতে রাজি আছি। আরে লগ্ন ফগ্ন কি দেখবি, বিয়ের বন্দোবস্ত তো করে রেখেছি। হ্যাঁ সত্যি? আমি তো বিশ্বাস করতে পারছি না। আমি বলেছিলাম না। আজ থেকে দুধের ডেয়ারির তুমিই প্রোপ্রাইটার। রেজিস্ট্রার অফিসে গিয়ে যেখানে সাইন করতে বলবে সাইন করে দেবো। ওকে চলো। বসো। হ্যাঁ ভীমা না? আরে আরে ভীমা, তুই কবে আলি? কি ব্যাপার রে? আরে প্রতাপ, তুই আমার সাথে কেন এমন করলি? আরে ভাই কি কবু, এটা লম্বা কাহিনী আছে। এ হলো তোর বৌদি। নমস্কার। নমস্কার। এই শহরের সব থেকে বড় ডেয়ারির ছোট মালকিন। চল আমার গাড়িতে। না না, আমার একটু কাজ আছে, আমি যাচ্ছি। আর পরে দেখা করবো, যাই। ঠিক আছে, এই ওঠ। এই, আরে ও এখনো আসছে না কেন রে? কে জানি কোথায় গেছে। আধ ঘন্টার মধ্যে ভারতের বিয়ে হয়ে যাবে। আরে ওই তো এসে গেছে। আরে শোন না, ভারতের জন্য কি করব কিছু বুঝে উঠতে পারছি না। আরে ঘড়ি দেখ না, আর টাইম নেই। আরে 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 ভেতরে কেন? তুই ওদিকের কাজ দেখ। আরে মন্ত্রী মশাই এখন এলো না। ও মা, আমার বিয়ে কখন হবে? আরে হবে হবে, সবুর কর সবুর কর। কি সুন্দর। মা দেখো, বকা দেয়। গুটকা খাবে? না না, একটু হাতটা এদিকে দে। এই বাইরে বেরো। কি রে, অন্ধ নাকি? হ্যাঁ, কি করিস তোরা? আমি বলছি স্যার, কল্যাণী বিয়ে মণ্ডপে বোম রাখা আছে স্যার। বিয়ের মণ্ডপে বোম? এটা বলার জন্য আমি যাচ্ছিলাম, আমাকে ধরে বেঁধে গাড়িতে নিয়ে এলো। এই এদের নিয়ে যা সবাইকে, যা যা, কাম অন যা। হ্যালো, বলছি বিয়ের মণ্ডপে বোম রাখা আছে, তোমরা তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ আরে ওরা আমাদের যাদব বাবু তার পরিবার নিয়ে এসেছে, গিয়ে একটু দেখ না। আরে আসুন 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 আসুন। নমস্কার। নমস্কার দাদা। আমরা তো কখন থেকে আপনাদের জন্য অপেক্ষা করছি। একদিকে বুড়িমা আর আরেকদিকে আপনি, এই শহরে আপনারাই তো রাজা রানী, আমরা তো নিমিত্ত আসুন, আসুন, মাত্র। আসুন। হ্যাঁ যাদব বাবু, আসুন আসুন, স্বাগত। বাস, একটু পরেই বিয়ে হয়ে যাবে। দিদি হয়ে গেছে তো? আমার আর কোনো চিন্তা নেই। পুলিশের লোক এখানে কি করছে? আর কি, আশীর্বাদ দেওয়ার জন্য বোধহয় আসছে। সবাই মধ্যে শুনুন, এই বিল্ডিং এ বোম রাখা আছে, সবাই বাইরে চলে যান। বোম? বাপরে 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 বাপরে, পালাও 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 পালাও, এখানে পালাবে। তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি চলে যান। চলুন চলুন চলুন, সামনে থেকে চলুন। চলুন তোমার চলুন, সামনে থেকে চলুন, তাড়াতাড়ি। সবাই তাড়াতাড়ি চলে যান, তাড়াতাড়ি চলে যান। খালি করুন, খালি করুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি খালি করুন। বোম আছে, তাড়াতাড়ি খালি করুন, তাড়াতাড়ি খালি করুন, চলে যান। ভারতী, ভীমা, চলো এখান থেকে। এখানে কোনো বোম নেই, সবাই চলে আসুন। মনে
কেউ আমাদের লগে মজা করছে? হ্যাঁ কি দাদা বোম পেলেন? না না এখানে বোম টোম কিছু নেই। আরে ভাই এখানে বোম নেই। হ্যাঁ দিদি বোম বোম নেই? নেই, ভারতীয় নেই। ও তো চলে গেছে। ভারতী চলে গেছে। কোথায় গেল? দেখ 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 কোথায় গেল? আরে এই ওরা পালাচ্ছে, তাড়াতাড়ি ধর, তাড়াতাড়ি ধর, তাড়াতাড়ি। আরে যা, আরে তাড়াতাড়ি গিয়ে ধর, জলদি ধর। দেখছিস? যা শিখি যা। ভীমা ওরা আমাদের মেরে ফেলবে, চলো এখান থেকে পালিয়ে যাই। চলো চলো তাড়াতাড়ি চলো। সব ঠান্ডা হয়ে গেলে তখন ফিরিস। হ্যাঁ ঠিক আছে, তোরা ভালো থাকিস। দেখলে তো দিদি? দেখছি তো, এখন পালিয়ে যাবে কোথায়? এই বোকা ছাগল আমাদের সম্বন্ধে কি ভাবে? আমাদের মুখেই কালি লাগাতে চাইছিল। নিজেকে খুব তিসমার্খা মনে করে না? এই ওই শালার বেটাকে পিটিয়ে আমার সামনে নিয়ে জলদি মার ছাগলটাকে। ওকে আমি ভীমা ভীমা আরে মেরে ফেল। মার ওকে, ওর মাথাটা ফাটিয়ে ফেল। এই খ্যাকশিয়ালের এত সাহস যে বাঘিনীর মুখে হাত দিয়েছে। কিমা বানিয়ে ফেল ওকে, মেরে ফেল ওকে, মার ওকে। আরে মার খাচ্ছিস কেন? আরে আমরা তো নিজেরাই মিসাইল, আমাদের সামনে আর বোম বললে দিদি এখানে বোম লাগিয়েছে। আরে বাপরে, চল 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 চল। এই আমার পা আটকে গেছে, এই আমাকে এসে বাঁচা, বাঁচা রে। আরে দিদি চলে এসো, আমাকে ধর, আমাকে বাঁচা। না না আমি এসব পারবো না, তুমি যেভাবে পারো বেঁচে নাও। ওরে বাবা আমি পারবো না বোমের কাছে আরে যেতে। আমাকে, আমার তোর এত নুন খেয়েছিস, আমার সঙ্গে বেইমানি করছিস। আমার পাটা, ও আমাকে বাঁচা, কেউ আয়, আমাকে বাঁচা। আমাকে বাঁচাও, আমাকে বাঁচা, আমাকে বাঁচা, আমি মরে যাবো তো। তুমি যেও না আমাকে বাঁচাও। দেখলি তোরা, দিদি এই ছেলেটা আমাকে বাঁচালো। হ্যাঁ ঠিক বলেছো, ঠিক বলেছো। আরে রাম, দেখলি তো এই ছেলেটাকে মারার জন্য আমরা এখানে এসেছিলাম। আমাদের
মাথা খারাপ হয়ে গিয়েছিল। আরে বুদ্ধি নেই আমাদের। আমরা লোকের উপর কত অত্যাচার করেছি, আমরা পয়সার জন্য কত লোকের খুন করেছি, কিন্তু আমরা এই ছেলেটার মনটাকে বুঝতে পারিনি রে। রাম দেখ, এই মেয়েটার বিয়ে আমার ছেলের সাথে দিস না, ওর যোগ্য নয়। তুই এই ছেলেটার সাথে তোর মেয়ের বিয়ে দে। ও আমার জীবন রক্ষা করেছে রে, ও আমার প্রাণ রক্ষা করেছে, ও আমার ছেলে রে, ও আমার ছেলে। এই রামে, ও শুধু আমার ছেলেই নয়, ও তোর জামাই। হ্যাঁ, ওকে মেয়ের জামাই করতে হবে। হ্যাঁ, যেমন তুমি বলবে। আমি এতদিন ভাবতাম ওর নামই শুধু ভীমা, কিন্তু এ তো আসল ভীম, মানে সব থেকে বলবান। সত্যি বলবান।